আবু জাহল চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট, নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহিঃপ্রকাশ। করার জন্য তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতে যে বলছেন আবু বকর শুনেছো বলে কি বিশ্বাসের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলল, বেচারার মাথাটা তো যাও ভালো ছিল শেষ। মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরো দ্বীনের মূল ভিত্তি। আবু জাহল বলছে নামাজ হচ্ছে আমলের মূল সেখানে বসা, এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। আবু জাহল নামাজ মুমিনের কেবলমাত্র একটি কথা বলে থাকেন আমলই নয়, তাহলে নামাজ আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে নামাজ নাই তার কাছে কিছু নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। কোরআনে কারীম বলছে হুজুর মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু তিনি ঘটনা বয়ান করলেন, আপনি মিনাল মুশরিকিন, তোমরা আল্লাহর নাম হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, সত্যকে যারা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। দ্বিমত পোষণ করে নাই। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, মানুষেরই হলো ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? সিদ্দিকিন বলা হয়। বলেন প্রথম কাজ কি? সিদ্দিকিন। ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, 3 নম্বরে হচ্ছে তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। যোহরের আগে কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব যোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে। সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন ওনারা হচ্ছেন কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। চতুর্থ নম্বরে কি? কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? যারা অটল থেকে মনে আছে, পুণ্যের সাথে হকের সাথে অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন অবস্থায় ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারাই হচ্ছেন কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম জীবনের সবকিছু বিনিময় এটা সাকার, জাহান্নামে কেন আসছো? ইসলামের আদর্শের পরিপন্থী জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। চার শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। আমরা চাই অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করো, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি এবং দললি এতিম মিসকিনরে তাও মাঝে মাঝে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই। দললিন হচ্ছে পথভ্রষ্ট। মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? মাগদুব হচ্ছে ইহুদিরা। ঈমান থাকলে না নষ্ট হবে? বলেন না কারা? ঈমান নাই। আর দললিন অভিশপ্ত কারা? সুতরাং একজন মুসলমান অভিশপ্ত হওয়ার কারণ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার না। ওয়াদরিবাত আলাইহিমুল মাসআলাতু যালিকা বিআন্নাহুম কানু নামাজটাই বলতে জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, কুল ইন্না সালাতি
ونسكي ومحياي ومماتي لله رب العالمين محمد সবাই পড়েন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত ইহুদিরা অবিশ্বাস আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া তাদের কোনো আবাসস্থল হবে না সে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন ঘুরে বেড়াবে তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে তাদের তো জায়গা হইছে আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা যাকাত দিয়া হজ দিয়া দান দিয়া সদকা দিয়া ওখানে তাদের কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই কোন জায়গায় আমি যে গোলাম তাদেরকে আল্লাহ তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অপমানের জীবন যাপন করতে হবে তাকে নিয়ে যা জীবন কিয়ামত পর্যন্ত বাদশা হোক মন্ত্রী হোক দেশে দেশে মওলানা হোক মুহাদ্দিস হোক সে অবস্থায় হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি পুরুষ হোক মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল নামাজে দাঁড়াইলো আমেরিকা যদি তাদের একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাতটা উঠায় দুটো বাঁধিয়া মাথা নিচে দিকে আরব দেশে দাঁড়ায় গেল কিসের মতো যুদ্ধ করা লাগবে না আসামি গোলামের করলে ভাই সাগরে চলে যাবে এদিক ওদিক তাকাইতে পারবে না এই ইহুদিদের সেজদা যেখানে দিবা সেখানে করা যাবে না ইহুদিরা অপরাধ করছিল কি আগেই বললাম তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল তারা শরীয়তের ব্যাপারে গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল অনুসরণ করতে হবে তাহলে আকার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ সূরা ফাতিহা আমি আমার ভাষায় বলি আজকের দিন সব 5 দিন আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি আলহামদুলিল্লাহ এই জমিনটা যদি কাগজ হয় সূরা ফাতিহা কি আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক 5 বার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই শিক্ষা আমি একমাত্র তোমার গোলাম সকল প্রশংসা ভূমি থেকে উঠে সেজদা দিয়ে বলি দুপুরের সময় কাজ ফলাইয়া আরেকবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি যখন কোন ফাসিকের দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আরেকবার সিজদা দিয়ে ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুবহানাল্লাহ যখন প্রশংসা করা হয় আল্লাহ পাকের আরশ গোসায় থরথর নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের সুতরাং সমস্ত প্রশংসা হবে কার কোরআনে কারীম বলছে ফাইন তাবু বিশ্বনবী জনাব মুহাম্মদ ওয়া সাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন সূরা তওবা এসেছে আমাদের করতে হবে মুসলমানদের তারা যদি তওবা করে আর নামাজ প্রশংসা করবে যারা আমার রাসূলের আল্লাহর হুকুম মানে তাহলে এখন রাসূলের অনুসরণ এখন ভাই যারা করে আগে ছিল কাফের মুশরিক আলহামদুলিল্লাহ এখন তোমার দ্বীনি ভাই দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট দ্বীনের প্রধান তোরণ দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য শেষ বিচারে দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয় শেষ বিচারের দিনের মালিক কে একক সত্য অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যদি ক্ষমতায় আসে যেদিন আল্লাহ যেন এনে দেন করে কোন আমিন আল্লাহ পাকের নির্দেশ ইসলাম যদি ক্ষমতায় এসে যায় হাসরের মাঠের রব্বুল আলামিন একক সত্য মালিক কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানায়া দাও এটা হলো দ্বিতীয় শিক্ষা মনে রাখতে হবে দেশটা যদি ইসলামের হয়ে যায় আল্লাহ পাক তিনি আইন যদি আল্লাহর হয় কঠিন শাসন যদি সব লোকেরা করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা 4টা কাজ করবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, গোলামি হবে কেবল প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? 7টি শিক্ষা। ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়েন। তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্র ছাড় পর অন্যায় থেকে বাঁচাই কিসে? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা সবাই আল্লাহ পাকের বন্দেগী করছে, আল্লাহ পাকের বন্দেগী করার ভিতরে কেউ ত্রুটি করছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায় দেয়। অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? সিজদার হালতে আছে, কেউ তো সিয়ামের হালতে আছে। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। পালন করছে সব আল্লাহ। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? এভাবে করে আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কোন সবাই না করেন? এর মধ্যে ব্যস্ত আছে, করে নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কাটতে ঠিক? আল্লাহটা জোরে বলেন, কাটতে ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি না, আমি যেন কোথাও ভুল করতেছি। Something is wrong. তাসবিহ পড়ছে, কোথাও ভুল করে বসতেছি। সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েছে প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন? ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? আল্লাহ পাকের জিকির করছে। সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন সুবহান রাব্বিয়াল আযীম বলেছিলেন জানি না। দোয়া কুনুত অর্থ কি জীবন জানি না। তাশাহুদ অর্থ কি জানি না। সূরা ফাতিহার অর্থ কি জানি না। চতুর্থ এমন কি যে সমস্ত জলচর মধ্যে কয়টা ফরজ তাও অনেকে জানে না। সমুদ্রের জানে না, দরিয়ার তলদেশের নামাজ জানে না, পাথরের নুড়ি নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? জিকির হচ্ছে নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি সুবহান রাব্বিয়াল আলা প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা আমি ঘোষণা মহান করছি, সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সব তাসবিহ করছে, জিকির করছে। সূরা ফাতিহার আল্লাহ পাক এই যে আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো কিন্তু না। বিনা প্রয়োজনে গাছের পাতা নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে, কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না। সঠিকভাবে নামাজ পড়ার পর ফিরে যেতে হবে। যদি কোন মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোন মানুষ পাপের থেকে না ফিরে, তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই।
নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, সামনে মাথা নত করে দিয়েছে, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহ বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়, ওইটা নামাজ হয় না। পাকের সামনে মাথা নত করে যার জন্য দিয়েছে। তার পাপ থেকে তার ফিরাতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচেয়ে বেশি অপমানিত হবে। সবচেয়ে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবে, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আবার অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না। লাঞ্ছিত অপমানিত করতে পারে। জোরে কর নাউযুবিল্লাহ। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকা নামাজ মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আরেক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কোন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্যভাবে, শৈথিল্যভাবে দাঁড়ায়, কাহিল সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরায়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। নারকেল গাছে কোনোদিন বেল এইভাবে হবে সে না, দাঁড়ায়। বেল তার নামাজটা গাছে কি জন্য? কোনোদিন তাল হবে না। ইউরাউনান নাসা ওয়া লা আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না, হবে নাকি? ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। দুনিয়া যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? সবগুলি আমার আইন মানতে হবে। আমার কথা নয়, এখন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন قد أفلح الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। আপনার কথা জিব্বা শুনবে, তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহান।
সুবহানাল্লাহ। একটু লবণ কণা নামাজকে সেটা চিন্তা করাই কঠিন। পড়তে বলা হয়নি, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কত দেখি? তালাশ করতে চাও, এটা কি নামাজ স্বাভাবিক কায়েম কথা? করো, নামাজ এটা পড়ো, পাগলের প্রশ্ন হবে। এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ তুমি তো তোমার শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? উপরের দিকে দিয়ে তাকাইলে সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। দেখতে পারো। অনুরূপ ভাবে আয়না টায়না সাইড বাসখান না নিয়ে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, দেখো না, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। দেখতে চাও লা তুদরিকুহুল আবসার, চাকরি করতে গেলে সেখানে নামাজ দৃষ্টি শক্তি হয়ে যেত, ভাইয়া করতে পারবে না। নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিক্ষায় ঐক্য আর ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা করতে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবা ক্ষমতা নাই এই কথা বলার যে বেটা ড্রাইভার সলিমুদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি সুদ্ধা দোজখে পাঠায় দেব। এই পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন। নিঃসন্দেহে একজন আছেন ونحن أقرب إليه من حبل الوريد। মানুষ সৃষ্টি করেছি আমি, মানুষ তার শক্তি পূজা আরম্ভ করলো। কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দা যেই সাহারাকের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগীর চাইতেও আমি বান্দার বেশি নিকটে। সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিয়েছেন আমি কিন্তু এখানে আছি। মূর্তির সামনে মাথা নত করলো। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছে? মাটির মূর্তি বানায়া তার সামনে মাথা নত করে দিল। এটি একটি মুশকিলের। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। ছোট্ট প্রাণীও বানাতে পারবে। এই কথা, এই জবাব সঠিক নয়। এই চ্যালেঞ্জ কার? আকীদা সাফ হতে হবে। আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন আল্লাহ সব জায়গায় আছে, এই কথা সঠিক নয়। পারবে না। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। সামনে যে খাদ্য রাখা হয় তাহলে খারাপ জায়গাও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলে খাবারগুলো উড়াই নিয়ে যায়। অথবা আল্লাহ কোথায় আছে? এই প্রশ্ন আল্লাহরই করি। এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়াই সওয়াল দিতে মুকদ্দারের জবাব পারবে না। পারবে? পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলেন? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। এটারও বুঝে করল। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। মাটির পূজা করলো, জমিন সে আল্লাহ রাব্বুল আলামিন এটার পূজা সব কথা করলো। পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। অথচ আল্লাহ পাক পরিষ্কার তার মানে করে আল্লাহর বলেছেন, ইলম, তার লা নজর, ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তার আমি সমা ছাড়া কোনো ইলাহ নাই। এবং তার আল্লাহ বাসা, ছাড়া কোনো তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকটি গোলাম মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো
তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে, পরীক্ষা হবে। এই পরীক্ষা জীবন আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব পাস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেমন নামাজ পড়তেন এটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় বলেন আমিন। তার লেখা বই আছে কেন সাহায্য চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবে লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকটুক করে কয়েকটা সেজদা দিলেই হবে না। যিনি আমার দুঃখ দুর্দশা দিলেন চোখে না দেখেন, একটা সেজদা পড়ে গেলেন, একটা সেজদা মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে রকেট সার্ভিস। আমার ইব্রাহিমের কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। তাহলে নামাজের কথা কয়বার বলা হয়েছে? মালিক হচ্ছেন 82 বার। আল্লাহ পাক 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো। যদি কোনো পূজা করা লাগবে না, 82 বার বলেছেন। আর নবীজি বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন বলে কোনো জিনিস নাই। বিশ্বকবি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছে কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনটাই মঞ্জুর হবে না। এবার বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান। আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে। সুতরাং মহান শক্তি কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছে সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, কে ফয়সালা কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবে। কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন। কোরআনে কারিমে বহু আয়াত, গ্যালিলিও, কেপলার, কোপার্নিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা। তিনি বলেছেন, শামসু ইয়ামবাগিলাহা তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, চোখ দিয়েছে আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব করছে। চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে,
ইউরেনাস ঘুরে, বৃহস্পতি ঘুরে, পৃথিবীও ঘুরে, সব ঘুরছে তো ঘুরছেই, বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ। কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব নির্ধারিত বুঝলো, কক্ষে ঘুরছে। কিন্তু আমারে বুঝলো না। বিবেক দিয়ে সব বুঝলো, নির্ধারিত বিবেক দিয়ে সমস্ত জিনিস নিজের কক্ষে স্বার্থে ঘুরছে, জিনিসগুলি এর বুঝলো, কক্ষগুলি কিন্তু আল্লাহ পাক ঠিক করে আল্লাহকে দিয়েছেন, বুঝলো সেই না। কক্ষে ঘুরতেছে, কান দিয়েছিলাম শোনার একে জন্য, অপরের পথ অতিক্রম কান করতেছেন। শুনলো, বাজানো আবার ওই শুনলো, মহাশূন্যের ভেতরে সব রয়েছে শুনলো, ব্ল্যাক কিন্তু হোল। হকের দাওয়াত তার কানের ব্ল্যাক মধ্যে হোল। ঢুকলো না। ব্ল্যাক হোল কি? হক ব্ল্যাক বুঝলো না, হোল হচ্ছে হক একটা শুনলো না, বিরাট হক অন্ধকার দেখলো না, গহ্বর, সত্যকে চিনতে পারলো একটা না। মৃত্যুকূপ। আল্লাহ পাক বলেন এত বড় বিরাট উলাইকা কাল ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা এরা হলো হয়রান হয়ে চতুষ্পদ গেছে, তার এত বড় শক্তি, জানোয়ার, সে শুধু জানোয়ার, তারা পশু। খায় না, কোন আল্লাহ তারকা কয় না, ঘুরতে ঘুরতে যদি খালি তার পশু কাছে এসে বলে যায়, ফেলে না। তারাকে বালু খেয়ে হোক। ফেলে। কোন আলো যদি কাছে আসে, একেবারে আলো পশু শুষে চাইতো। নিতে নিতে, আলো যার কারণ- থেকে এসেছে কারণ হলো সেটাকেও পশু শেষ করে অবিশ্বাসী ফেলে। নয়। এ ধরনের পশু একটা দারুণ অবিশ্বাসী আকর্ষণীয় নয়। শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক পশু হোল আছে কাফের মহাশূন্যের নয়। ভিতরে, পশু সূর্য, মুশরিক চন্দ্র, গ্রহ, নয়। নক্ষত্র, পশু সে সূর্য মুরতাদ, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ নাস্তিক বড়, নয়। এমন 2 কোটি ঠিক কিনা? সূর্য খাইয়া হজম করতে পারে। সুতরাং ব্ল্যাক হোল পশুর আল্লাহ চাইতেও তৈরি খারাপ। করে রেখেছেন মহাশূন্যের পশুর উপরে। চাইতেও খারাপ। পশু যেটা রয়েছে বলতে তাও মিল্কি ওয়ে, বুঝে। রয়েছে পশু তো গ্যালাক্সি, মালিকের আনুগত্য করে। অন্তত তার কথা 10,000 শোনে। কোটি, যার খায় তার কথা শোনে। 10 সহস্র কুত্তাটাও কোটি কুকুরও তারকা দিয়ে যার সমৃদ্ধ খায় তার কথা শোনে। ঠিক কিনা গো? গ্যালাক্সি মিল্কি ওয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা খেতে দিলেন, পড়তে অন্ধকার দিলেন, রাত্রে, সব তারকা সজ্জিত রাতে, তার ইবাদতটা বুঝতে উত্তর চেষ্টা দক্ষিণ করলো না। দিকে টানা তার একটা ইবাদত বুঝতে পথের মতো চেষ্টা দেখা করলো না। যায়। তার গোলামি এটা হচ্ছে গ্যালাক্সি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে, এটা হচ্ছে ছায়াপথ। এগুলি চতুষ্পদ অসংখ্য জন্তু এবং তারকার জানোয়ারের মতো, মতো কত বড় বড় এবং তারকা, তার থেকেও অনেক দূরে, তাই আমরা দেখি বিন্দু বিন্দু। আল্লাহ আসলে কি জ্ঞান বিন্দু? দিয়েছিলেন, সেই না, জ্ঞান কত দিয়ে বড় সে জানেন? দূরবীন আবিষ্কার বিজ্ঞানীরা করলো। বলেছেন, জ্ঞান দিয়ে দৈত্যের দূরবীন মতো আবিষ্কার করলো, বিরাট যাতে বিরাট করে তারকা আছে, সকলের চাইতে যে তীক্ষ্ণ দৃষ্টি সূর্য সম্পন্ন পৃথিবীর হয়। চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সেটারই সূর্য আবিষ্কার করলো যাতে অন্তত করে 3 চাইতে কোটি বেশি সূর্য বুঝতে পারে। খাইয়া হজম করতে পারে। সে এরকম সাতটি অসংখ্য আবিষ্কার করলো তারকা যাতে মিল্কি করে ওয়ের মাছের ভিতরে চাইতে আল্লাহ বেশি সৃষ্টি দ্রুতগামী করেছেন। চলতে পারে পানির তলা দিয়া। সুবহানাল্লাহ। সে সব কিছুই করলো, সুবহানাল্লাহ। কিন্তু তার আর মানুষ মনুষ্যত্বকে বাড়াইতে লাফায়, পারলো না। চার আঙ্গুল মানুষ মনুষ্যত্বকে খালি লাফ বাড়াইতে দেয়, পারলো না। মোষ কতগুলো রাখে। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন, কোন আনন্দে মুঝে লাফায়। ये डर है কি कि শক্তি दिले তোমার। जिंदा तू ना মহাশূন্যের मर তুলনায় এই পৃথিবীর जाए অবস্থান কি জানেন? मुझे ये डर है এই জন্য कि যত दिले বেশি পড়াশোনা जिंदा করবেন মাথা तू নত ना হয়ে मर যাবে। जाए कि 1997 जिंदगानी সনে इबारत है বাদের বক্তৃতা तेरे যখন আমি করতেছিলাম, जीने से डॉक्टर कुदरते मुझे खुदा ये डर है कि दिले नाम जिंदा रखছে तू ना मर कुदरते जाए खुदा, আসলে আমার এই গজবে ভয় খোদা। হয়, হে আমার এই জীবন্ত লোকটি আত্মা নাস্তিক। তোর না অপমৃত্যু হয়ে যায়, কারণ ইসলামের তোর যদি চূড়ান্ত দুশমন। অপমৃত্যু হয় তাহলে আমার তো বেঁচে থাকার তার কোনো লাভ প্রণীত নেই। শিক্ষা আমরা ব্যবস্থা তো আমাদের যখন আত্মা, জীবিত সমালোচনা আত্মাকে মেরে ফেলছি, করছিলাম, জীবিত আত্মাকে মেরে মিলিটারি ফেলছি। বেঞ্চ থেকে আত্মাকে আমাকে বলা হলো বিকশিত- রাজাকার। আত্মাকে বিকশিত আমি আমার করতে হবে। সমস্ত এই শক্তি আত্মা একত্রিত বিকশিত করে হবে বলেছিলাম, কিভাবে? শুধুমাত্র হিন্দুস্তানের সব জিনিসের রাজাকারীরাই খাবার আল্লাহ পাক এই আমাকে জমিনে রাজাকার তৈরি বলতে করেছেন, ঠিক পারে। কিনা গো? সকলের খাবার আমি এই জমিনে। বলেছিলাম মানুষ যেহেতু তৈরি হয়েছে 1973 এই সাল মাটি দিয়ে, পর্যন্ত সেই জন্য আল্লাহ রাব্বুল আমি আলামিন বাংলাদেশের কোন মানুষের রাজনৈতিক খাবার দলের মাটি নেতা দিয়ে এবং তৈরি কর্মী করে ছিলাম দিয়েছেন, না। কলা দিয়েছেন, কচু দিয়েছেন, আলু দিয়েছেন, আমি মূলা রাজাকার দিয়েছেন, তাল নই। দিয়েছেন, বেল দিয়েছেন, আমাকে মাছ দিয়েছেন, রাজাকার তরকারি বলে দিয়েছেন, যদি পনির তাকে দিয়েছেন, অপমান দুধ দিয়েছেন, করতে না গোশত পারে, দিয়েছেন, 10 খাবারের কোনো কোটি অভাব টাকার রাখেন নাই, মানহানি সম্মানী মামলা দিয়েছেন। দায়ের করব। কিন্তু যেই রুট আমাদের আমার এই ভিতরে বক্তব্য যার সারা আমাদের দুনিয়া ভিতরে শুনেছে। যাত্রা থাকলে পরে বাঁচি, পার্লামেন্টে আত্মা না আমার এই থাকলে পরে মরে বক্তব্য যাই, সেই রেকর্ড হয়ে রুহের আছে। খাবার আমরা কেউ সেদিন দিতেছি না। 3 শতাধিক রুহটা কি? পার্লামেন্ট মেম্বারের আল্লাহ কেউ পাক- আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ বলছেন, গ্রহণ নবী, করেন নাই। আপনাকে প্রশ্ন যে করা কোনো হয়, ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারে। মুবারক চুরি দিতে পারলে ধন্য হয়ে যায়। আমরি রব্বি। আখিরি জামানার পয়গম্বর নবী হে, নবী প্রশ্ন করা হয়, মুহাম্মদ কি জিনিস? রাসূলুল্লাহ এর জবাব সাল্লাল্লাহু হচ্ছে, এই আলাইহি বলে দিন, দরবার রূহ থেকে হচ্ছে আল্লাহর আসতে একটু অর্ডার, একটু হুকুম তোমার ভিতরে ইয়া কাজ করছে। রাসূলুল্লাহ, ওই রুহেরও কিছু খাবার আছে, ওই রুহেরও কিছু আপনার নাম শুনে খাবার তার আছে। গা সে জ্বলে উঠল। রুহকে খাবার তিনি জমিনে কাফের, তৈরি হবে না, মুশরিকা। রুহ গোশত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, শুনে সারাদিন খায় না, অগ্নি এটাকে শর্মা উসুল হয়ে করে আমাকে ইফতারের ধরে সময়। পিটানো সে যে আরম্ভ কত করলেন আর খাবার বললেন, আবু হুরায়রা, হয় মোহাম্মদ পেঁয়াজি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বেগুনি, ছাড়বি, হালিম, নইলে শরবত, আমার বাড়ি তরমুজ, ছাড়বি, বেল, কি করবি কলা, বল। কচু, না। মার খেতে খেতে আমি খাইতে বললাম, খাইতে মা তোমার রক্ত শেষ। তোমার গায়ে ভাই, যত ভাই, শক্তি আছে আমারে মারো। নামাজটা কোনোরকম তোমার পড়ে আসি, বাড়ি তারপরে শুদ্ধ, খাবো। তামাম দুনিয়াটা ছেড়ে আবার দিতে যখন পারি, আবার মুহাম্মদ খাইয়া রাসূলুল্লাহ তারপরে আবার ভাত কদম খাই। মোবারক ছেড়ে দিতে কেমনি পারি যে না। খায় আল্লাহই জানে, গলায় আঙ্গুল হুজুর করে আমার মা গলা ধাক্কা মেরে এরকম আমাকে খাইয়া বের করে দিয়েছেন। তারপরে
তারা হুজুর বলছেন জলমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। মেরেছে, তারা আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের উনি কোনো রুকুতে বিচার আছে, করতে পারবো ইমাম না। সেজদায় চলে গেছে, ওনার খবর নেই। সুবহানাল্লাহ। অথবা উনি সেজদায় পড়ে আছে, ইমাম এত বড় কোথায় উঠে গেছে তার খবর নবী, নেই। সুবহান। শানওয়ালা, সুতরাং নিজে খাইয়া পেটটারে দুবার মতো সাইজ বানায় কোনো লাভ নাই। বরকতওয়ালি, পেট বড় বানাবেন এত না, বড় সিনা নবী বড় বানাবেন। বলছেন মা মেরেছে, আমার সিনা করার বড়। কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। সিনার ভিতরে কোরআন তোমার ধারণ মা করেন, মুশরিকা হোক আর মজা যাই পাবে। হোক, তোমার মা এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন আমার এত বড় বন্ধুগণ, নিয়ামত পৃথিবীতে আর নাই। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া শ্রেষ্ঠ নিয়ামত, রাসূলুল্লাহ, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি না। হুজুর সেটা বলেন, কেন আসছো বলো খুলে। সুতরাং আবু আল্লাহ হুরায়রা রাব্বুল বলেন, হুজুর আমি আলামিন জানি, মনুষ্যত্বকে, আপনি আল্লাহর দরবারে যদি আত্মাকে কোনো বিকাশ ব্যাপারে হাত করার তোলেন, জন্য আল্লাহ মঞ্জুর কোরআনে করে কারীম ফেলেন। দিয়েছিল। আপনি মানুষ দয়া করে এই জ্ঞান আমার দিয়ে জন্য দোয়া করেন, আল্লাহ আবিষ্কারের যেন পিছনে হেদায়েত চলে গেল। হ্যাঁ, দেন। আবিষ্কার দরকার আছে, মোটি আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার, কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্ক থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে। আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে, এই ভদ্রলোক দৌড়াইতেন। মানুষ হলো এত শান্ত সবচাইতে মানুষ, সুন্দর, সবচাইতে সুন্দর কখনো সৃষ্টি বড় আমার। হয়ে কারোর সঙ্গে কথা এই বলে না। মানুষগুলো হচ্ছে এই আশরাফুল মানুষটারা, মাখলুকাত, এই মানুষটা মানুষগুলো দৌড়ায় পুরা কেন, কোনো বিপদ হইল নাকি? সৃষ্টির সেরা। জামা টেনে ধরে আপনারা বলে আবু সৃষ্টির হুরায়রা সেরা হইলেন কি দিয়া? হযরত আবু হুরায়রা বলেন, আপনারা কি বাঘের মতো জামা দৌড়াতে ছেড়ে পারেন? দাও, কোনো বিপদ বল্লার হয় মতো না। হুল ঘুরাইতে পারেন? আমি দৌড়াইয়া বাড়ি যাই কুত্তার মতো দেখতে চাই। কামড়াইতে পারেন? আমি হাতির দৌড়াইয়া মতো শক্তি আগে আছে? বাড়ি যেতে গরিলার পারলাম মতো না। শক্তি আছে? আমার নবীর মাছের তো মতো আগে সাঁতরাইতে আমার পারেন? বাড়ি চলে সাপের গেছে। মতো দ্রুততা আছে? সিংহের মতো আমি হিংস্রতা এটা আছে? দেখতে চাই। তো কিসের কোন হযরত দিক আবু থেকে হুরায়রা আপনি আশরাফুল দৌড়াতে মাখলুকাত দৌড়াতে হলেন? আশরাফুল বাড়ি চলে মাখলুকাত গেছেন। হয়েছেন জ্ঞানের কারণে। কিসের দরজায় কারণে? নক করলেন, সেই ভিতর থেকে জ্ঞানের আওয়াজ এলো, জন্যই তো কে? আপনি সৃষ্টির তিনি সেরা। বললেন, আমি আবু হুরায়রা। এই মা, সৃষ্টির সেরা দরজা মানুষ, খুলে দাও, আমি সুন্দর তোমার মানুষ, সন্তান। এই মা মানুষগুলি বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কল্পসতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নূর পেলাম। আমার কাছে মনে হলো অবাক হয়ে আমি গালে হাত আবু দিয়ে হুরায়রা নিচের বাড়ি দিকে আসার তাকায় আগে দেখে আর চিন্তা নবীজির করে দোয়া এর আল্লাহর দুর্নাম আরশে কেমন। পৌঁছে গেছে। শয়তান অবাক হয়ে যায় আবু হুরায়রা মানুষের বলছেন, অবস্থা মা দেখে। আমার আর আমেরিকা, কিছুক্ষণ ব্রিটিশ পরে পার্লামেন্ট, ঘর থেকে বেরিয়ে আমেরিকান এসেছেন। পার্লামেন্ট আমি আইন দেখলাম পাস করে পুরুষে মায়ের পুরুষে শরীর ভিজা, বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। মাথার চুল দিয়ে পানি নাউযুবিল্লাহি মিন টপকাচ্ছে। যালিক। শয়তানের আমার চাইতে বললেন, কিছু, বাবারে, শয়তান ওই সব কাম তোমাকে জানেও না, মারার বুঝেও না। পর আমি নিদারুণ শয়তান অনুশোচনায় তো পড়েছিলাম, মনে মনে ঠিক ভাবলাম, কিনা বল? আরে আমার সন্তান কুকুরেও- কেন মারলাম, কুকুরেও সে তো কোনো সমকামিতা খারাপ করে কাজ না। করে নাই, কোনো শুয়োরেও খারাপ করে না, কাজ গাধায়ও নাই। করে না। মানুষ কোথায় না? এত ভালো মানুষ, যার সম্পর্কে মানুষ লোকেরা খামোখাই সৃষ্টির মিথ্যা সেরা কথা বলে। বানিয়েছিলাম। এই ভালো মানুষটার শয়তানের কাছে চাইতে গেছে, সেজন্য নিকৃষ্ট আমি হয়ে গেল। মারলাম কেন? আল্লাহ পাক বাবা গো, বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনে ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর খেদমতে এসে কিন্তু ঘোষণা যারা করলেন, ঈমান, আশহাদু আমলে আল্লা সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অপরন্ত পুরস্কার। এই অপরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত, আমার ভাইয়েরা, ইবাদত গোলামি অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন এর মানুষ গোলামি সৃষ্টি করে পূর্ণ পৃথিবীতে অর্থ পাঠিয়ে দিলেন, সেটা হচ্ছে খাবারের ইন্তেজাম যে করলেন। ব্যক্তি, এগুলি সব পরিবার, আল্লাহর সমাজ, পরিচয়। রাষ্ট্র, আল্লাহরে চেনার জীবনের জন্যে সকল বড় বড় কিতাব ক্ষেত্রে ঘাটা লাগে না, গোলামি করতে হবে কিসমতে কার? যদি থাকে আল্লাহ দুই পাক। একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইবাদত শব্দটাকে কোরআনে দুই একটা কারিমে দৃষ্টান্ত কয়েকটা যথেষ্ট। অর্থ ব্যবহার করা হয়েছে। সে অর্থগুলি আল্লাহ পাক আমাদের জানা দরকার। সমস্ত সৃষ্টি যেমন জগৎকে ইবাদত তৈরি করলেন, সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলছেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। কিন্তু অহংকারীরা তারা বলে, দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের। তার ভাই হারুনকে বলেন আমার আস্তাগফিরুল্লাহ। নিদর্শন দিয়ে বলেন তাদেরকে নাউজুবিল্লাহ। সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং এদের তার একজন বলছিল, সভাসদের কাছে আমি পাঠাই 3 দিই। বছর কিছু দিবার পারুম না। তারা যখন তাদের কাছে গিয়ে লোকেরা কয়, আমরা দিনের না খেয়ে দাওয়াত থাকুম। দিল, তখন তারা কি বলল? আমিও দেহুম। সকল কদ্দুর পারো না খেয়ে থাকতে। বাশারাইনি দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি মিসলিনা নাই। ওয়া সুবহানাল্লাহ বলবেন না? কওমুহুমা লানা রিজকের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত যখন তাদেরকে সরকারের পাঠালাম, কাছে বিভিন্ন মন্ত্রণালয় তারা আছে যখন না? দিনের দাওয়াত দিলেন, খাদ্য ইবাদতের মন্ত্রণালয় দাওয়াত বলে দিলেন, কোনো মন্ত্রণালয় আছে তখন কিনা?
আছে। তারা বলল খালি আমরা বই কি খাবো আর এমন খাবো। আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? খাদ্য মন্ত্রণালয় আছে, এখানে থাকার পরেও অর্থাৎ দাসত্ব, মানুষ আমরা কি না তার খাইয়া মরে, দাসত্ব ঠিক কিনা? করব? এই দাসত্ব একমাত্র এবার একটু তাকান আল্লাহরই তো। হতে পারে, আর কারো হতে পারে জ্ঞানের চক্ষু দিয়া তাকান। সেজন্য ফরেস্ট কোরআনে এরিয়া, কারীম অন্যত্র বাঘ বলছে, আছে কিনা? ইয়া সিংহ আছে কিনা? আইয়ুহাল্লাযীনা গন্ডার আছে কিনা? কুলু মিন হাতি আছে কিনা? তাইয়্যিবাতি বিশাল মা বিশাল প্রাণী আছে কিনা? রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন ছোট্ট প্রাণী কুনতুম থেকে পোকা থেকে শুরু করে ইয়্যাহু গন্ডার পর্যন্ত, তা'বুদুন। হে টুনটুনি বান্দারা, পাখি দিয়ে শুরু করে তোমরা যদি ঈগল আমার পাখি ইবাদত পর্যন্ত, করো, তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান ছোট্ট করেছি পুঁটি থেকে শুরু তা করে খাও তিমি মাছ এবং আল্লাহর পর্যন্ত। শুকর আদায় করো। তো প্রাণী ইবাদত আল্লাহ তত্ত্ববিদরা পাকের বলেছেন, করলে আল্লাহ পাক তাদেরকে খেতে সমুদ্রের দিবেন, ভিতরে পড়তে দিবেন, এমন এমন বড় বড় সব তিমি কিছু আছে আল্লাহ যে পাক একটা করে দিবেন। তিমির ওজন তো আল্লাহ পাকের ৫,০০০ ইবাদত টন করতে হবে, পর্যন্ত হয়ে আল্লাহ যায়। পাকের উপর ঈমান আনতে হবে, আর তাগুতকে ৫,০০০ অস্বীকার টন। করতে হবে। অন্য আরেকটি আয়াতে তিমিটার ওজন। কথাটা এভাবে এসেছে, এর যখন বাচ্চা ফামান হয়, ইয়াকফুর তখন বাচ্চার বিত্তাগুতি দৈনিক ওয়া দুধ লাগে ইউমিন ৫০ থেকে বিল্লাহি ফাকাদ ৬০ পন পর্যন্ত। ইসতামসাকা বিল কে ব্যবস্থা উরওয়াতিল করে? উসকা রুহানমান ফেরেশতা তো, ওর মা যেমন বাচ্চা তো সেরকম। ঠিক কিনা? ওয়াল্লাহু সামিউন খাবার। আলীম। ফামান ইয়াকফুর এবার বিত্তাগুত, দেখেন তো, আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে, হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে দিতে দিতে পারে না। বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে। সে এমন এক মহান অবলম্বন ধারণ ক্ষুধার করলো জ্বালায় যে হাতি কোন মরেছে, জিনিসই তাকে বাঘ বিচ্ছিন্ন মরেছে, করে সিংহ দিতে মরেছে। এর কোনো দৃষ্টান্ত পারবে না। আছে? ক্ষুধার এমন এক জ্বালায় মহান আকাশের অবলম্বন উড়ন্ত ধারণ করলো। পাখিরা সুতরাং আল্লাহর উপর সক্ষম ঈমান করে আনতে হবে, মারা গেছে, তাগুতকে দৃষ্টান্ত আছে। অস্বীকার করতে হবে। নদীর মাছেরা ইবাদত ক্ষুধার জ্বালায় জীবনের সকল বেশি ক্ষেত্রে উঠেছে, না করতে হবে খেয়ে মরে কাজ গেছে। আল্লাহ পাক। দৃষ্টান্ত আছে? কোরআনে কারীম বলছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আমি প্রথমে শুনিয়েছি শরীফের ভিতরে বলেছেন, সমস্ত নবীরা আম্বিয়া অনেক প্রাণী আলাইহিস এমন আছে তারা যারা তাদের নিজের খাদ্যকে জাতিকে সঞ্চয় করে না, গোলামীর জন্য দাওয়াত খাদ্যকে দিয়েছেন। আল্লাহ জমা করে পাকের না, বলেছেন আমার জাতি আহরণ করে না। একমাত্র নবী মুহাম্মদ সকালবেলা রাসূলুল্লাহ একটা খাবার খেলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে কি খাবে আমার জাতি তার তিনি জানা বলেন নাই। নাই, তাকে দিয়ে আল্লাহ পাক সব বলেছেন ইয়া পৃথিবীর মাটি থেকে ৩ মাইল উপরে ওড়ে। তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন। এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে ৩ মাইল উপর দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই। আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকালবেলা সমস্ত প্রাণীগুলি গোলামি করো, আনুগত্য করো, পাখি দাসত্ব করো তোমার সেই প্রভু, সেই রবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আনুগত্য জীবনের সব শুরু করে সবগুলো এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে সব হবে। বেরিয়ে যায়, আগামী কারো কোনো খাবারের মজুদ রাত্রিটা নাই। হচ্ছে সবে বরাত, সন্ধ্যা তাই হতে না? না হতে সমস্ত বোঝেন নাকি বোঝেন না? পেট ভরাইয়া আগামী আবার যার যার রাত্রিটাই ঘরে বিরায় দেয়। আমরা ওয়ামা মিন দাব্বাতিন আমরা ফিল সেই ধরনের মানুষ। আরদি ইল্লা Minimum labor, আলাল্লাহি maximum profit। রিজকুহা। অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায়, আমরা সেই পক্ষে রিস্কের বেশি। দায়িত্ব আমি আল্লাহর হাতে। সবে কে বরাত, দেয় সবে রিজিক? কদরে জোর ইবাদত বলুন, করিয়া কে দেয়? জীবনের সব গুনাহ মাফ করাইতে চাই, আর কি করাইয়া খাবেন? মনে করলাম, সব আল্লাহ বিশ্বাস জোগাড় করলাম করে যেটা এইভাবে হয়, কিন্তু পরের দিন থেকে আবার তরকারি যেরকম জোগাড় ছিল করেছেন, মাছ মানুষ জোগাড় সেরকম করেছেন, হয়ে যায়। চাউল দিয়েছেন, খাবার সারা দিয়েছেন, রাত গোশত জাগলো। দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। সবে বরাতে আল্লাহ সারা রাব্বুল রাত আলামিন জাগলো। সমস্ত জিনিস দিয়ে সকালবেলায় যে ব্যবসায়ী মানুষকে সারা রাত আল্লাহ জাগলো, তার সকালবেলায় জন্য দোকানে আল্লাহ দিয়ে সব করেছেন। ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন খালাকাকুম হইল না। মা ফিল আরদি জামিয়া। যে কৃষক সারা রাত জাগলো, এই পৃথিবীতে যা পরের তৈরি দিন করেছেন সব জমির তোমার আইন জন্য। খেলার অভ্যেসটা এ পরিবর্তন হচ্ছে আমার আল্লাহ, এ হচ্ছে আমার হলো কে? আল্লাহ। সে যে আল্লাহ ব্যক্তি পাক মিথ্যে বলছেন, কথা বলতো, আল্লাহর চুরি পরিচয়, করতো, ডাকাতি তিনি করতো, স্রষ্টা, যে অফিসার, তিনি রিজিক দাতা। সারা রাত এবার জেগেছেন। আইনদাতা কে? পরের দিন অফিসে গিয়ে তার আইনদাতা ঘুষ কে? খাওয়ার বদভ্যাস থেকে আরো তিনি জোরে নিজেকেই বলুন। বিরত রাখতে পারেননি। আইনদাতা তাহলে আল্লাহ হচ্ছে আল্লাহর এই পরিচয়। সবে বরাত ইনিল করে হুকমু রাত জেগে ইল্লা লিল্লাহ। ফায়দা কতটুকু? কতটুকু ফায়দা? আলাহুল হ্যাঁ, ফায়দা কিছু আছে। খালকু ওয়াল ফায়দা আছে। আমর। সেটা হলো সৃষ্টি পায়েস যাও, খাওয়া, আইন সেটা হলো চলবে গোশত তার। খাওয়া, রুটি খাওয়া, এই ফায়দা আমাদের তো দেশে হবেই, আল্লাহর আইন চলছে। এগুলি হয়। আমাদের কিন্তু দেশে কল কারখানা, আপনার ক্ষেত মূল খামার, ফায়দা অফিস হবে আদালত যদি আপনার আল্লাহর অভ্যাসের আইন পরিবর্তন অনুযায়ী না হয়। চলে। কথা বোঝেন কিনা? চলে কথা না। বোঝেন কিনা? বরং মূল আল্লাহর অভ্যাসের তো পরিবর্তন আইনকে করতে হবে। একজন মুছে ফেলার জন্য মাঝে মাঝে নিজেদের ঘুরছে, আইন আর এক পাগল এসে সৃষ্টি জিজ্ঞেস করার করছে, জন্য ঘুরছো কেন? প্রচেষ্টা চালানো হচ্ছে। কয়, ঘুরবো না, আগামীকাল কোরবানির আল্লাহর দিন। আইন
গরু তালাশ করতেছি, গরু পাচ্ছি না, বাজারে টাজারে ঘুরলাম, আবার আরেক বাজারে যাচ্ছি, আরে বাজারে বাজারে গরু কার মাঠে কত গরু আছে, একটা করে জবাই দিলেই তো হয়। লোকটি বলছে দেখো পরের গরু জবাই দিলে তাতে গোনা হবে। না তুমি অঙ্ক বুঝো না, টিভি হোক, যে গরু কোনো যাই হোক, যন্ত্র হোক, গাড়ি হোক, কোরবানির দিনে গরু জবাই যদি করো তাহলে সব করতে হবে। কোরবানি উপলক্ষে জবাই করতে একটা সব হবে না? ওই তো বইয়ের মধ্যে কোরবানির লেখা জন্য একটা থাকে এটা সব কিভাবে হবে, চালানো হবে, চুরির জন্য অপারেট অবশ্যই করা একটা হবে, পাপ সিস্টেম হবে। লেখা থাকে। কোরবানি যখন দিবা, চালাইলে হবে না। এই কোরবানির মানব সব আর গোষ্ঠীকে চুরির সৃষ্টি পাপ। করেছেন। ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাওয়া যদি পাপ। আপনার আইন মতো চালান তা কি চলবে? মানুষের আপনি অবস্থা আপনার তাই আইন হয়েছে। মতো চালাচ্ছেন, মানুষের অবস্থা ভালোভাবে হয়েছে চলতেছে? ছয় বরাতে সারা রাত চলতেছে না। কান্দাকাটি স্বরাষ্ট্রমন্ত্রী করবো, বলতেছেন ফাও ফাও গুনাহ মাফ হয়ে যাবে, আর গোশত রুটি তো আসি সন্ত্রাসীদেরকে যদ্দূর পারলাম খাইলাম। পরের দিন মাটির তলা ফুর্তি, থেকে নো চিন্তা। খুঁজে বের নাউযুবিল্লাহি করা মিন হবে। যালিক। এই কিন্তু কান্দার দাম নাকের নাই, উপর দিয়া ব্রিফকেস আর এই চুরি হয়ে ধরনের যায়, উনি তো রাত বলতে জাগারও পারেন দাম না। নাই, এই ধরনের ইবাদত করেও দাম নাই। ইবাদতটা হচ্ছে জীবনের সব ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে, ভুল অর্থ যেটা এসেছে, সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত না। এগুলি চলে আসছে। ইবাদত হচ্ছে একজনের জীবনের খুনের সকল বিচার না ক্ষেত্রে হইলে খুন তো গোলামিটা হতেই হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। তাহলে খুনকে, পার্লামেন্টে হত্যাকে, গোলামি হবে কার? সন্ত্রাসকে সরকার কোর্ট জাস্টিফাই কাছারিতে করছে। কার? নাউযুবিল্লাহি মিন যালিক। অফিস আদালতে কার? এই জন্য স্কুলে আইন হতে কলেজে হবে কার? আল্লাহর, আইন হতে হবে খেতে কার? খামারে কার? চিল্লায় বলেন। রান্নাঘরে, নিজের ঘরে, পাকের আইন পরিবারে, হতে হবে। সব জায়গায় আনুগত্য আমি একদিন কার? পার্লামেন্টে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন আমার দেশের পালন নেতারা করার তিনটা। নামই হচ্ছে বারবার এই হজ করতে ইবাদত। যান, উমরা করতে যান, নামাজ পড়ার সেখান নাম থেকে ইবাদত, আসার সময় নামাজ না পড়ার কি নাম ইবাদত। আতর, কোনটার সাথে শান্তি পাথর, নেই। একটা কয় আমার সুরমা, পেট ব্যথা, আর একটা কয় মাথার যন্ত্রণা, আর একটা কয় আমি মদ। এই কিছু নিয়ে আসলেন। শান্তি আছে? কিন্তু আমি শান্তি বলেছি নাই। আপনারা কি কারো কিছু শান্তি চোখে নাই? দেখেন না? বলবো পার্লামেন্টে সেটা? এইভাবে বক্তৃতা করেছে, কিছু চোখে বলবো। দেখেন না? শান্তি এই জন্য নাই। আমি প্রশ্ন করে আমি আবার ঘুষের জবাব টাকা দিচ্ছি। মানুষে আনন্দ করে দেয় না। আপনারা যারা হজ বড় করতে যান, কষ্টের উমরা সাথে করতে দেয়। যান, হজের কথাই বলি। আমার এই কাজটা হজ আপনি করতে করে যখন দিবেন, যান, এই জন্যই তো আমি তখন government মুজদালিফায় আপনাকে বেতন দিয়ে ওখানে একটা বসাইছেন। রাত কাটাইতে হয়। আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট, দেয় না? সেটা কোন দিন? একটা গাড়ি দিয়েছে, একটা ইয়ৌমে বাড়ি আরাফার দিয়েছে, পরের দিন। পিএস দিয়েছে, এই মাঠে এপিএস দিয়েছে, দালান কোঠা আছে, কম্পিউটার দিয়েছে, এখানে বেড়া আছে, বডিগার্ড দিয়েছে, আর শামিয়ানা আছে, পর্দা আছে, এরপরেও তাবু টাকা, আছে, এ কিচ্ছু টাকার নাই। কোনো শেষ নাই। মানুষের কাছে যখন টাকা চায়, নারী আর আদায়ের পুরুষ জন্য লোকটি বাধ্য হয়। পাশাপাশি শুয়ে টাকা থাকে। দিয়ে যাওয়ার সময় বলে আল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল, সারা রাত। কলেরা দাও, জনে জনে বসন্ত পুলিশ দাও, পাহারাদার নাই। আর বাচ্চাগুলি রে কিরকম কলেরা মেয়ে দিয়া, লোক? বসন্ত দিয়া ফিসিয়া নিয়ে যাও। চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে। আল্লাহর গজব আর এরকম লানতে যত সুন্দরী। টাকা কামাই করেন না কেন, শান্তি এরকম পাবেন না। সুন্দরী নারী, এই জন্য সুদর্শন পুরুষ, হালাল রুজি কামাতে হবে। এবাদত পাশাপাশি কবুল হওয়ার জন্য রাস্তার ধারে, তার শর্ত মরুভূমির হচ্ছে ভিতরে হালাল সারা রুজি। রাত শর্ত কি? কাটাচ্ছে। হালাল রুজি। এই হালাল রুজি কামাতে ইয়ৌমে পারলে আরাফার পরের রাতটা, তাহলেই আপনার ইবাদত একটা আল্লাহর রাত দরবারে পুরো। মঞ্জুর এভাবে চলতেছে হবে। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজ্যাক হয়েছে, লাঠি ফেলায় দিলেন, কি হয়ে গেল? 10টা নারী লাঞ্ছিত হয়েছে, বলতে পারবে? লাঠি হয়ে গেল, গভীর রাত্রে এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। পুরুষ সঙ্গী ছাড়া নবী বলি হোক, সুন্দরী রমণী, যুবতী রমণী, একাকিনী, নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘর তওয়াফ করতে আসে। তওয়াফ সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকাইছে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকা, অথবা তার চোখ ধরে টান মারে। মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? আছে ইতিহাস? কারণ হচ্ছে এই দুশমনের কথা বল না শক্তিটা কেন? খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক সুন্দরী বড় একটা কিছু মাইয়া। দেখি। আল্লাহ পাক বলছেন ইন্না মক্কা কাইদা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে। যতই তুমি মনে হয়েছে করো কখনো? অনেক ষড়যন্ত্র এবার জাল জবাব দেন, কেন হয় না? বিস্তার হয়ে আছে। কেন হয় না? আল্লাহ তো কিছুই না, যাই আমার হোক, দেশের তুচ্ছ মেয়েরা দুর্বল। রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ পাক বললেন ধরো, মুসা আলাইহিস সালাম হাই সাপ স্কুল, ধরলেন, সঙ্গে সঙ্গে মেয়েদের হাই লাঠি স্কুল, হয়ে গেল। মেয়েদের কলেজ ফেরাউন যখন বরদাস্ত ছুটি করল হয়, না। রাষ্ট্রশক্তির পক্ষ থেকে তথাকথিত আক্রমণ সোনার শুরু ছেলেরা হলো। গেটের সামনে অপরাধ এতিমের কি? মতো কারায় মুসা আলাইহিস ফেলে। সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে অনবরত হাইজ্যাক তিনি হচ্ছে, বলেছেন ধর্ষণের লা ইলাহা, সেঞ্চুরি হচ্ছে। জোরে বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ। আর ওখানে হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওখানে হয় না এই কারণে বলেছেন এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে, আছে নাকি? আছে কি না? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর মাদের মেয়ে হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, তাকে কোনো ইলাহ নাই, কোনো জানিয়ে মাবুদ দেওয়া নাই, হবে যিনি রেডিও ছাড়া টিভির মাধ্যমে আর কোনো ইবাদতের জেনাকারের মালিক নাই। ব্যভিচারীর শাস্তি হবে। আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চতুর্দিকে হাজারো লোকেরা দাঁড়াবে, সার্বভৌমত্বের হাতে একচ্ছত্র পাথর মালিক নিয়ে যিনি, পাথর মেরে তাকে যিনি সদা তার জাগ্রত গোশত চিরঞ্জীব, হাড্ডি বাতাসের সাথে তিনি উড়ায়। হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি একজন বলেন মানুষ আরেকজন মানুষকে আল্লাহ খুন করলো, খুন কি? এই এক একটা অক্ষর আসামি বাদ ধরা দিয়ে পড়ে গেল, আল্লাহর কোরআনের চিনায় শাস্তি দেন, হলো তাও চিনানো যখন যাবে। ধরা পড়বে আল্লাহর প্রমাণিত প্রথম হবে অক্ষর যদি বাদ দেন, কি যেমন ভাবে থাকবে? হত্যা করেছে কোরআনে পরেও কারীম হত্যা বলছে, করো। তাতেও বোঝা যাবে, লিল্লাহি মা এই ফিস দৃশ্য, সামাওয়াতি এই আইন যদি ওয়া মা বাংলাদেশে ফিল যদি আরদ। এই আইন চালু আল্লাহ হয়ে হচ্ছেন যেত, তিনি যার জন্য আকাশ খুনের আর আসামি জমিন, ধরা পড়েছে, আকাশ এবং জমিনের ধরা একচ্ছত্র পড়েছে মালিক, জেনার এর আসামি, মাঝখানে যা কিছু আছে প্রকাশ্য সব ময়দানে কিছুর এলো, মালিকানা যার হাতের সাক্ষী মুঠায়, প্রমাণে তিনি কোর্টে আমার প্রমাণিত আল্লাহ। হলো সত্যি সে খুনি। তারপরে যদি বলেন এই আরেক সালাম ছেড়ে দেন, আউটার স্টেডিয়ামের মাঝখানে একটা লাম ছেড়ে দিলাম, খুনিকে তাহলে দাঁড় কি থাকলো? করাও, চতুর্দিকে লাহু হাজারো থাকলো, লাখো মানুষ দুইটা থাকুক, অক্ষর থাকলো, লাহু। রেডিও টিভির এই ক্যামেরা লাহু দিয়েও কার্যকর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে তার পত্র গুণকে পত্রিকার বোঝা যাবে। সাংবাদিকরা আসবে, লাহু মাকালিদুস তরবারির আঘাতে সামাওয়াতি ওয়াল খুনির কল্লাটা উড়ায় দাও, আসমান দেহটা এবং নিঃসার জমিনের হয়ে জমিনে পড়ে যাবে। রিস্কের এই চাবি দৃশ্য কাঠি যারা দেখবে আল্লাহ পাকের সচক্ষে, হাতে, যাকে রেডিওতে, খুশি তিনি পত্র পর্যাপ্ত পত্রিকায়, রিজিক দান করেন। আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজা উঠবে? নামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে, থাকলো কি? দাঁড়ানো বাইরে বসেন, একটা অক্ষর থাকলো। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন, বলেন যে আর 5 মিনিট বসেন, আল্লাহর রাস্তায় হাঁটেন না। হ্যাঁ বলেন, বলেন আপনারা যে আল্লাহর রাস্তায় হাঁটেন না, বসেন, সবাই বসেন। এত বড় মাহফিলে মুনাজাত, সুবহানাল্লাহ বলেন। যিনি বান্দাকে মহব্বত করেন, চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ হচ্ছেন মাহফিল, আরশে আজিমের চিল্লায় মালিক। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মহান সত্তা, গোটা যিনি বিশ্বে যা খুশি কোরআনের তাই শ্রেষ্ঠ মাহফিল, বলেন সুতরাং আল্লাহ সুবহানাল্লাহ। হচ্ছেন এমন এক লফজ, জোরে বলেন এমন এক আলহামদুলিল্লাহ। নাম, এমন এক ইসমে জাত, যার কোনো আগামীকাল বিকল্প নাই, যা এ অনুবাদ মাহফিলের করে আখেরি আল্লাহকে স্রষ্টা মুনাজাত বললে হবে। এটা সারবে না, সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ। বললে সারবে না। বলেন আল্লাহ পাকের ইনশাআল্লাহ। নামে বহু প্রয়োজন আমি মিটিয়েছেন। একটা জিনিস মাত্র আন্তরিকভাবে এখানে দুঃখিত, আমাদের মুখে প্রতি দাঁতের বছর দরকার আমার ছিল, মা বোনদের জন্য চট্টগ্রামবাসী, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আমার আসিনি। মা বোনদের জন্য আলাদাভাবে মায়ের পেট থেকে আসার পরে তাদের প্রশ্নের উত্তর দেই আমাদের খাবারের এবং দরকার ছিল। তাদের সামনে লক্ষ্য করেন, কোরআন রব হাদিসের কারে কথা বলে, আলাদাভাবে লক্ষ্য বলি। করুন। মায়ের পেটের মধ্যে এবছর যখন ছিলাম, ওখানে কোনো রোগের দিন কম হয়ে গেল জীবাণু ঢুকতে বলে পারে নাই। ফি করার মহিলারা, মাটি, মা বোনেরা বঞ্চিত একটি হয়ে গেলেন। সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শিশু, বাচ্চাকে রেখেছেন, যেখানে কিশোরদের কোনো জন্য সর্দি হবে না, জ্বর হবে না, আলাদাভাবে সমাবেশ সর্দি করা হবে না, হয়। ব্রঙ্কাইটিস হবে না, তাও বঞ্চিত ডায়াবেটিস হয়ে হবে গেল। না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ এই যত্ন করে রেখেছেন। এই তাফসীরুল বাচ্চা যখন কোরআন মায়ের পেট মাহফিলের থেকে বেরিয়ে এলো, বরকত থেকে তখন চিটাগাংবাসীকে তার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে যারা পলিউশন বঞ্চিত আছে, করলো, এখানে কার্বন ডাই অক্সাইড আল্লাহ আছে, তাদের হেদায়েত এখানে নসিব বিষাক্ত করে হাওয়া দিন। আছে, এখানে যদি দূষিত হৃদয় থাকে, আবহাওয়া রয়েছে। প্রতি মুহূর্তে তাকে যদি হৃদয় প্রতি বলে মুহূর্তে কিছু রোগ থাকে, তাকে হামলা চালাতেছে। বিবেক বলে যদি এই কিছু রোগের থেকে থাকে, সে বাচ্চা বাঁচবে কি আর করে? শরীর যদি এজন্য মুসলমানের রব্বুল পিওর আলামিন, রক্ত তিনি থাকে, এমন রব, তাহলে মায়ের বাড়ি বুকের বসে মধ্যে যে খাবার তৈরি অনুশোচনা করলেন করা উচিত, বাচ্চার, চোখের পানি এই ফেলা খাবারের উচিত মধ্যে বাচ্চার ওই অসুখ শব্দকে, আল্লাহ পাক যারা এই বানায়া দিলেন। বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে। মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ। আর এটা খাদ্য, যাদের এটা কলিজার ওষুধ, মধ্যে আল্লাহ এটা মোহর ভিটামিন, মেরে দিয়েছে, এটা ক্যালসিয়াম, এগুলোর তো হেদায়েত হবে না। এটা কার্বোহাইড্রেট, যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য, আল্লাহ মায়ের দুধের মধ্যে ওদের দিয়ে কাছে দিলেন। মাহফিল যতক্ষণ বাচ্চা পেটে ছিল, অসহ্য, দুধ ছিল সহ্যই ঘন। হবে না। নাউজুবিল্লাহ বলেন। যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো, দুধটা হয়ে গেল চট্টগ্রামবাসীর পাতলা। জন্য তাফসীরুল এই কোরআন পাতলা মাহফিল দুধটা খাবে, নিয়ামত। ওষুধ আছে এর মধ্যে, এই ভিটামিন আছে, নিয়ামত খাইতে যেন বিস্বাদ কিয়ামত হয়। পর্যন্ত একটু আল্লাহ মিষ্টি দিয়ে টিকায় যেন রাখুন, আল্লাহ যাতে বলি বাচ্চা আমিন। মুখ দিয়ে না নেয়, সেজন্য খাইতে চায়। আগামীকালের আখেরি তারপরে মোনাজাতে যখন সমস্ত বাচ্চা মুসলমান হাড্ডি খেতে হবে, চতুর্দিক মাছ খেতে হবে, গোশ থেকে খেতে হবে, দুধের আর দরকার নাই। আল্লাহ পাকের তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, নারা লাগাতে লাগাতে আসবেন। রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে। এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, গোটা চুষতে আর পারা যাবে না। চট্টগ্রাম, দুধ শুকায় গেছে, গোটা এখন বাইরের চিটাগাং খাবার খেতে হবে। শহর আসছিল যখন বুকে দাঁত ছিল না, আগামীকাল বাইরে যখন এলো, কোরআনের দাঁতের যখন মিছিলের দরকার হলো, শহর হবে ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকটা দাঁত ছিল, আমি চালাই কেমন?
সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন। বুকের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। এই শরীরকে যে সুন্দর সমস্ত করে ধন আল্লাহ পাক সম্পদের তৈরি মালিক করলেন, কে? বলে আল্লাহ শেষ করা সুবহানাহু যাবে ওয়া না তাআলা। কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনে বানিয়েছেন। কারীম বলছে, আপনার মাথার ভিতরে লিল্লাহি মা সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনো জায়গায় রাখা হয় নাই। শুকনো জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, এবং জমিনের ভিতরে যা কিছু আপনার আছে ব্রেনের সবকিছুর মালিকানা কার? টেকনোলজি আল্লাহ পাক জোরে ইউজ বলেন করেছেন, কার? সেটা অসুবিধাগ্রস্ত হতো। আল্লাহ রাব্বুল এই জন্য আলামিন হচ্ছেন ক্রিম এর যেভাবে পানির একমাত্র মধ্যে ভাসা মালিক। থাকে, পানির মধ্যে সুতরাং ভাসমান ক্রিম মাখন বান্দাদের যেভাবে কাছে রাখা হয়, কিছুদিনের সামান্য জন্য এগুলিকে পানির আমানত মতো করে রাখা এর হয়েছে। ভিতরে আমাদের ব্রেনটাকে ঘর রাখা আছে, হয়েছে। বাড়ি আছে, এই ব্যবসা ব্রেনের আছে, ভিতরে বাণিজ্য আছে, জায়গা আছে, ব্রেন জমিন হচ্ছে আছে, গরু আছে, পৃথিবীতে বাছুর আছে। কম্পিউটার। এই সবগুলি আজকের কিছুদিনের জন্য পৃথিবীর আমাদের শ্রেষ্ঠ কাছে কি রাখা হয়েছে? কিন্তু আমানত। মানুষের মাথায় যে আমানতের কম্পিউটার মাল আল্লাহ পাক দান করেছেন, আপনি আপনার ইচ্ছা মতো এই খরচ কম্পিউটারের করতে সামনে দুনিয়ার কম্পিউটার পারবেন এতিম। না। আমানতের মাল কি ইচ্ছা মতো এবার খরচ করা লন্ডন যায়? গিয়েছিলাম। যায় না। প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, খরচ করতে কিন্তু আপনারা হলে দোয়া মূল করেছেন এখন মালিকের পার্লামেন্টের সময় দিতে হয় বেশি। ইচ্ছা অনুযায়ী খরচ করতে বিদেশের হবে। সফর কমে মূল গেছে। মালিককে 10 দিনের জন্য গিয়েছিলাম, ওরা আমাকে একটা ডায়েরি আল্লাহ দিল। রাব্বুল আলামিন বলছেন, সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কাগজে 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকম 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। আমি আমার মুমিনের জান এবং 10,000 মালকে টেলিফোন নাম্বার খরিদ এর করে মধ্যে দিয়েছি। তুলে দেওয়া যায়। বিনিময় এটা জান্নাত হচ্ছে দিয়ে দিয়েছি। latest তোমার আবিষ্কার। কাছে যে জান আছে, কিন্তু মাল আল্লাহ আছে, পাক এটা তোমার মানুষের যে নয়, ব্রেনটা তৈরি এটা করলেন। আমার আমানত তোমার কাছে। পৃথিবীতে যা আছে, সুতরাং এই আমানত এই খরচ সব করতে কিছু হবে একটা মানুষের মূল ব্রেনের মধ্যে মালিকের সমস্ত ইচ্ছা তথ্য, অনুযায়ী। সমস্ত সমাজের facts, এক শ্রেণীর লোক প্রচুর সমস্ত facts বিত্তের মালিক হবে। মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও সমাজের এক আরো শ্রেণীর লক্ষ লোক লক্ষ জায়গা প্রচুর বাকি থেকে যাবে, বিত্ত এবং শূন্য থেকে সম্পদের যাবে, মালিক যা হয়ে পূরণ হওয়ার নয়, এত ভোগ বিশাল বিলাসে memory আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে আনন্দের তৈরি করে স্রোতে দিয়েছেন। ভেসে যেতে থাকবে, সুবহানাল্লাহ, নিজেকে ভাসিয়ে দেবে। অবস্থাটা কি? আল্লাহ তার মানুষকে কিভাবে অনাহারে, অর্ধাহারে সুবহানাল্লাহ কষ্ট করবে। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে এই গিয়ে বিধান চোখের সামনে ইসলামের সাপ নয়। দেখলেন, কেউ থাকবে চোখ দেখার কাজ 10 তলায়, করেছে, চোখ কি আর করেছে? কেউ থাকবে দেখার কাজ গাছতলায়, করেছে। কেউ এখন কি খাবে করবে? চোখ পোলাও, কিন্তু দেখে কোরমা, বসে থাকে বিরিয়ানি, নাই। চোখ আর কারো দেখা কিসমতে মাত্রই মরুচ transmit পোড়াও করেছে হবে না। ব্রেনকে। এই বিধান আল্লাহর নয়। ব্রেন সাথে সাথে অ্যাকশন দিতে ইসলামের বলেছে, বিধান হাতকে আর হচ্ছে পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি যে না থাকলে আল্লাহ পাকে যে বলেছে সব দৌড় মারো। সম্পদ মানুষকে দান করেছেন, এই যে এই সাপ দেখলো, সম্পদের ভিতরে চোখ বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন তারা কি? ধনীদের করুণার পাত্র। কোরআনে কারিমে আল্লাহ বলেন, তার অফুরন্ত সৃষ্টি, অফুরন্ত সৃষ্টি, মানুষের হাত তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি, চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা ধনীদের সম্পদের ভেতরে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? বিত্তহীনদের অধিকার রয়েছে। অসংখ্য শব্দ শুনি, সে অধিকার কিন্তু আদায় কোনো করে শব্দতে দাও। জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, দান যেমন করা, রেডিও, রেডিও ঘুরাচ্ছেন, এমনি দিয়ে দেওয়া এক জিনিস। 9 ব্যান্ড রেডিও, অথবা এর থেকেও গরিবদেরকে, বেশি বিত্তহীনদেরকে ব্যান্ড ওয়ালা ইসলাম রেডিও। করুণার আপনি পাত্র যখন বানায় নাই, ঘুরাচ্ছেন বলেছে কোন সেন্টার ধরার অধিকার। জন্য, অনেক সময় অধিকারটা 4-5টা বড় সেন্টার জড়ায় যায় না? মজবুত কথা, এই কথা জড়ায় কিনা? রোড আছে, রোড 4-5টা আছে। সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়। কোনটা থেকে কোনটা জন্য? আপনার আমার সম্পদের, এরকম করে অর্থাৎ যাদের আপনার বিত্ত কানের আছে, ভিতরে শব্দগুলি সব বিত্ত জড়াইয়া, সম্পদওয়ালা, জড়াইয়া থাকাইয়া, সম্পদশালী আপনার কানের লোকেদের মধ্যে একটা সম্পদের বিশ্বাস সৃষ্টি ভেতরে করে দিতে পারতেন। গরিবদের এই অধিকার স্তরে রয়েছে, সে স্তরে অধিকার আদায় শব্দগুলিকে করতে শোনার হবে। ব্যবস্থা করেছে। ইসলাম সকল আপনার মানুষের চিন্তার ভিতরে দারিদ্র হাজার রকমের দূর করে স্বাদ বেঁচে গ্রহণ করার থাকার জন্য মৌলিক একটা অধিকার চিন্তায় প্রতিষ্ঠিত এতগুলি করেছে। টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিয়েছে? রাসূল করিম আল্লাহ সাল্লাল্লাহু রাব্বুল আলাইহি ওয়াসাল্লাম আলামিন বলেছেন, সুবহানাল্লাহি তিনি হচ্ছেন লাইসা রব, লিইবনি যিনি আদম মানুষের হাক্কুন সিওয়া প্রতিপালন সৃষ্টি হাযিহিল করেন খিসাল। এবং প্রতিপালন করেন, এমনি বাইতুন এমনি ছেড়ে দেন। ইয়াসকুনুহু ওয়া এরপরে সাওবুন ইউয়ারি আওরাতাহু মানুষের সব ওয়া জালফাল প্রয়োজন তিনি খুবজি মিটিয়েছেন। ওয়াল মা। মানুষের জীবন আখরাজাহু ধারণের জন্য তিরমিজি। সবথেকে তিরমিজি শরীফের বড় হাদিসের প্রয়োজন ভেতরে পানি। এসেছে, সবচেয়ে বড় প্রয়োজন রাসূল কি? করিম সাল্লাল্লাহু আলাইহি পানি। ওয়াসাল্লাম জলপান বলেছেন, কি? প্রত্যেকটি বনি পানি। আদমের তার বাস করার জন্য জীবনের একটা জন্য গৃহ পানি এবং এবং আর্দ্রতা, এই দুটি জিনিস লজ্জা থাকার অপরিহার্য। জন্য, শীত এছাড়া নিবারণের জীবন জন্য বাঁচবে না। তার বস্ত্র, আর ক্ষুধা আমরা মিটাবার দেখতে পাই জন্য তার পানি আর সমুদ্র ভরা রুটি পানি মজুদ আছে, ইত্যাদি লক্ষ্য করুন। ব্যবস্থা করতে সমুদ্র হবে। ভরা পানি মজুদ চাই আছে। সে নদী, খাল, মুসলমান হোক বিল ভরা আর পানি হিন্দু মজুদ হোক আছে। আর খ্রিস্টান হোক, কিন্তু বনি এটা আদম, যথেষ্ট না। আদমের সন্তান যে রব মানুষ, হচ্ছেন যে তিনি, তার এই অধিকার যিনি ইসলাম এই প্রতিষ্ঠিত করেছে। বিশাল বিশাল আজ পানির বলা মজুদ হচ্ছে থেকে খাদ্য, বস্ত্র, বাতাসকে বাসস্থান যিনি সমাধান বলেন, দেবে অমুকরা যিনি তমুকরা, প্রতিনিয়ত এরকমের স্লোগান হয়, হয় না? বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র ওরা থেকে দিতে উত্থিত পারবে না। করেন,
ওরা দিতে পারে নাই। পানিগুলিকে উত্থিত খাদ্য, করেন বস্ত্র, মহাকাশে। শিক্ষা, চিকিৎসা, আল্লাহ পাক বাসস্থানের বলেন, গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে মহাকাশে যাওয়ার পর সেটা হচ্ছে এই পানিগুলি, যে সমাজের লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। পানিগুলি মিষ্টি এটা হয়ে হচ্ছে গেল। ইসলামের নিয়ম। ওই মিষ্টি পানি কেউ বসে থাকতে আল্লাহ পারবে না। রাব্বুল আলামিন কোরআনে নাযিল কারীম করে বলছেন, দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে ফাইদা পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। কুদিয়াতিস আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, সেই পানি আল্লাহ পাক ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ছড়িয়ে চারিদিকে পড়ো নদী আমার নালা গেছে। জমিনের উপরে, জমিনকে আবদ্ধ ওয়াবতাগু করেছেন, মিন ফাদলিল্লাহ, জমিনের ভিতরে আর পানি আমার মিষ্টি করেছেন। অনুগ্রহ টিউবওয়েল অনুসন্ধান মারলে পরে করো, পান রুজি করলে পরে কামানো ভিতর থেকে মিঠা কোনো পানি খারাপ আল্লাহ জিনিস পাক না। বের করে দেন। সুবহানাল্লাহ। কেউ এই মনে মিষ্টি করে পানির সারাদিন ব্যবস্থা বসে বসে করেছেন। আল্লাহর জিকির করব, এরপরে কেউ তিনি দুনিয়া ওই যাবে আল্লাহ ঝামেলা পাক মনে করে জঙ্গলে মিষ্টি চলে পানির যেতে ব্যবস্থা চায়। করে বৃষ্টির মাধ্যমে এটা নিয়ম পৃথিবীতে না। ফসল উৎপাদনের ব্যবস্থা করে আপনি দিলেন। বসে থাকতে পারবেন না, পাক আপনাকে কোরআনে কাজ কারিমের করতে মধ্যে হবে। বলেছেন, রুজি ওয়াজআলনা কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে, যেটাকে ফাদলুল্লাহ বলা হয়েছে। ফাদলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ। পানিটাই আমি সুবহানাল্লাহ বলেন। বস্তুকে সজীব রাখি। এটাকে ফাদলুল্লাহ বলা হয়েছে, বৈশিষ্ট্যের এটা দিক থেকে পানি জিনাতুল্লাহ বলা রয়েছে হয়েছে। অনেক গুণ। আপনি যে আশ্চর্য কাপড় গুণ। চোপড় ব্যবহার করেন, পৃথিবীর এই ৭৫ কাপড় ভাগ চোপড়ের হচ্ছে ব্যাপারে পানি। আল্লাহ পাক প্রশংসা করেছেন, থেকে, কাপড় চাঁদ থেকে সুন্দর যখন করতে বলেছেন। চাঁদে তারপরে রুজি ভ্রমণকারীরা রোজগার যখন হালাল ছবি তুলেছে, করতে বলা হয়েছে, তো সেই ছবিতে এবং ব্লু রুজি রঙ কামাবার এসেছে বেশি। ব্যাপারে হালাল সবুজ ভাবে এসেছে রুজি কম, কামাবার সবুজ জন্য রঙ গাছপালা, expression আর দেওয়া ব্লু হয়েছে হচ্ছে কোরআন পানি, এবং সমুদ্রের হাদিসে। পানির রং হচ্ছে রাসূল করিম নীল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মানুষের শরীরের কাসিবু ভিতরে হাবিবুল্লাহ, ৬০ ভাগ পানি। সহস্তে যে গাছের উপার্জন মধ্যে করে রয়েছে পানি। আল্লাহর পানি বন্ধু। ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। যে ব্যক্তি ঠেলা গাড়ি আবার চালায়, দেখেন, কুলি মজুর প্রচন্ড রিকশা চালায়, শীতের কারণে, ঠান্ডার নিন্দা কারণে নাই। যেসব এলাকায় তাকে নিন্দা করা যাবে না। তাপমাত্রা রিকশাওয়ালা একটা হিমাঙ্কের নিচে এসে গুরুত্বপূর্ণ যায়, দায়িত্ব পালন করছে। সেই সব কুমার, দেশে সমুদ্রের কামার, পানি তাঁতি, জেলে, আর দরিয়ার ধোপা, পানিগুলি নাপিত বরফ হয়ে সবাই যায়। কাজ করছে। প্রত্যেক এই কাজের বরফ যখন সম্মান হতে থাকে, ইসলাম দেয়। তখন সুবহানাল্লাহ। পানি তার নিজের তাপকে সমস্ত কাজের নিচের সম্মান দিকে আছে। ছুটতে থাকে। শুধুমাত্র উপরের সম্মান তাপ নাই বরফ হয়ে যায়, চুরির ঠান্ডা, কাজে, আর নিচে তাপ ডাকাতির বিচ্ছুরিত কাজে, করে দিয়ে সন্ত্রাসের কাজে, পানির ভিতরে যত চাঁদাবাজির জলজ কাজে, প্রাণী আছে, মাস্তানির আর কাজে, উদ্ভিদ আছে, এই সব কাজ সবগুলিকে বাঁচায় নিন্দনীয় রাখার ব্যবস্থা এবং আল্লাহ এই সব রাব্বুল কাজ আলামিন এভাবে করে থাকে। নিতান্ত বাজে কাজ। এ কাজের কোনো এবার আল্লাহ সম্মান রাব্বুল নাই। আলামিন বলছেন, সম্মান হচ্ছে নিজের এই হাতে পানি ছাড়া কামাই মানুষ করে বাঁচে না, সারাদিনে এক প্রাণী মুঠো বাঁচে না। খাবারও পানি যদি এমন খান, এক জিনিস, আপনার এমন খাবারের এক চাইতে নিয়ামত হালাল আমি দান খাবার কারো হতে করলাম। পারে না। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম আল্লাহর বন্ধু, ইন সোজা কথা না। আসবাকুম আল কাসিব হাবিবুল্লাহ, ফামান সহস্র উপার্জনের এত বরকত। সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে নামাজ পড়া হয়ে গেছে, ধারাকে দিবে সবারে আনি। এখন আর বসে থাকা চলবে না। এই পৃথিবীর নদী নালা খাল নেমে পড়ুন কাজের জন্য। জমিনের আল্লাহর অভ্যন্তরীণ অনুগ্রহ দিকে অনুসন্ধান করুন। পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল এরপর আলামিন আল্লাহ শুকায় পাক দেই, বলছেন, তাহলে আমি আমার আল্লাহ ছাড়া অনুগ্রহ এমন কে আছে রুজি যে কামাও, নতুন করে আর আবার রুজি পানি কামাবার আমদানি করে সময় দিতে পারে? আছে কেউ? আসমানের সংকট আমাদের দেশে দেখা যাচ্ছে, পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে? এবং কি হলে পানি পাওয়া যাবে? হালাল রুজির পরে বলা ভিতরে যাবে আল্লাহ ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন আর বাস বাতাসের করার প্রয়োজন। জন্য বলা হয়েছে। রাসূল করিম পানি ছাড়া তো সাল্লাল্লাহু কিছু আলাইহি সময় ওয়াসাল্লাম চলতে বলেছেন, পারে, পানি এবং ইযা খাদ্য ছাড়া সাল্লাইতুমুল কিছু ফাজরা সময় চলতে পারে, ফালা কিন্তু বাতাস তাকুমু ছাড়া তো এক আন মুহূর্ত চলে না, কালবি ঠিক কিনা? আরযাকিকুম। বুঝেন কিনা কথা? ফজরের নামাজ বাতাস পড়া ছাড়া হয়ে এক গেছে, মুহূর্ত ঘুমায় চলতে পারে না। আমাদের অথচ একটা আল্লাহ আম অভ্যাস রাব্বুল হয়ে গেছে এই ফজরের বাতাস নামাজ দিয়ে পড়ে ঘুমানো। গোটা আকাশকে হাদিস শূন্য শরীফে বলা জায়গাগুলি হচ্ছে, বাতাস ফজরের দিয়ে নামাজ ভরে পড়া গেছেন, হয়ে গেছে, ঘুমায় না। যাতে করে কারো বাতাসের রুজি কোনো তালাশ করো, অসুবিধা রিজিক না তালাশ হয়, করো, নিজের সাহায্য শ্বাস করো, করতে অন্যকে কোনো কষ্ট সাহায্য না করো। হয়। প্রাণী নিজের জগৎকে সংসারের জন্য বাতাস দিয়ে কাজ বাঁচিয়ে করো, রাখার অন্যের জন্য জন্যও করো। আল্লাহ পাক হালাল ভাবে মহাসম্মুখে রুজি কামাই এভাবে করে সব এলাকা বাতাস দিয়ে ভরে বউকে গেছে। একটা এই জন্য ব্লাউজ তার নাম কিনে হচ্ছে দিয়েছেন, একটা রব। শাড়ি এটাই কিনে হচ্ছে দিয়েছেন, রুবুবিয়্যতের বাচ্চাকে নমুনা। ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার আমার থেকে ভাইরা, মাছ তরি তরকারি কিনে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, অক্ষম ব্যক্তিদেরকে বাতাস সহযোগিতা দিলেন, করবে, যারা নাকি উপার্জন খাদ্যের করতে ব্যবস্থা পারে না করে দিলেন, ওই জাতীয় শস্য লোকদেরকে শ্যামল তারা এলাকায় সহযোগিতা করবে। আল্লাহ পাক ওয়ায়াকুলু সব গানিয়ুহুম জায়গাগুলিতে ফাকিরাহুম, শস্য শ্যামল হোক, সেই সমাজের অথবা উষার যারা ধূসর নাকি মরুভূমি হোক, সামর্থ্যবান সারা পৃথিবী তারা জুড়ে রোজগার আল্লাহ করবে রাব্বুল এবং আলামিন গরিবদেরকে খাবারের সহযোগিতা দস্তরখান করবে। বিছায় রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়,
সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট ভরে আরাম করে ঘুমায় গেল, এই কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এই কথা জানার পরে সেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না। কত বড় কথা! ইসলাম মানুষকে তাকিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য, তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য, গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু রাজুলিন মাতা দিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলুহু। কোন গরিব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, তাহলে ওই এলাকার বিত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক, রাসূলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কে বলতে পেরেছে এত বড় কথা? মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম, বলেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের অসংখ্য রকমের সিমাই টিমাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাচ্ছা সিমাই, নানা রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নেই। ধনীদের আল্লাহ তৈরি করা হাতে যেন সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে না যায়, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া। তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি, সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীভূত না হয়, সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, বাংলাদেশের নিয়ম মাফিক যদি যাকাত আদায় করা হয়, নিয়ম মাফিক মানে সোনার যাকাত, রূপার যাকাত, নগদ ক্যাশের যাকাত, ফসলের ফসল সঠিকভাবে যদি আদায় করা হয়, একেবারে কম করে হলেও যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, যাকাতের টাকা কালেকশন হতে পারে। তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। এটা কি কোন কথা? সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই টাকা, এই জমিন চাষের জন্য আদায় করা হচ্ছে, শাবল দরকার, খুঁটা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম তো আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, সৃষ্টি হচ্ছে লোহার দাম এই সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা এসেছে লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা বেশি। যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। এনজিওরা এসে আমাদের দেশে, বন্ধুগণ, সব এনজিও খারাপ, আল্লাহ রাব্বুল আমি তা আলামিন বলি না। এইভাবে করে বহু মানুষের এনজিও আছে যারা এদেশে আল্লাহ পাকের রুবিয়ত হচ্ছে, তিনি আর্থসামাজিক সুন্দর করে সৃষ্টি করে জন্য তারা সব প্রচেষ্টা করছেন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে। যতগুলি এনজিও আমাদের দেশে আছে, তার ভিতরে ৫২টা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশমন, আর এর শীর্ষস্থানে আছে আকাশের প্রশস্ত বুক থেকে এনজিওগুলি এবং জমিনের এই প্রশস্ত বুক তারা থেকে আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে। কে নির্জীব থেকে সজীব পরিপূর্ণভাবে সুদের কারবার, কে নির্জীবে পরিণত করেন? ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন, আল্লাহ পাক বলছে এই প্রশ্ন তাহলে 15 or 17% ইন্টারেস্ট দিতে হবে। আর ওদের কাছ থেকে যে সুদ, যে টাকা নেওয়া হয়, সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাঞ্চ বলেন, কারিতাস বলেন, অক্সফাম বলেন, এডাপ বলেন, যেগুলি আছে, এগুলি সুদ নেয় 30 থেকে 34% পর্যন্ত। এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি গোটা কে জাতিকে, করেন? তাহলে তারা এক গ্রাম কথায় পর্যায়ে বলবে, নিজের থেকেই বলবে তারা আল্লাহ সুদের নিবিড় কি করছেন? চাষ করতেছে। সবকিছু ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে। তাদেরকে বলেন এই কথা জানার মুসলমান পর, নারীদেরকে এই কথা বোঝার বেহুরমতি পরেও করেছে। কেন তারা ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে, কেন তারা গাফিল হয়ে নারীদেরকে যাচ্ছে, বিভক্ত কেন তারা আল্লাহ করতেছে। পাককে ভয় করে আমার তার দেশের পথে ফ্যামিলি অনুসারী হচ্ছে না। স্ট্রাকচারকে এনজিওরা যে ধ্বংস আল্লাহ করে রাব্বুল দিচ্ছে। আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন। সুতরাং এনজিওরা এই সুযোগটা পেত না। যদি যাকাত কালেকশন করা হতো আর যাকাত দিয়ে যাকাত যে সব জায়গায় খরচ করতে হয়, সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো, এই অবস্থা হতো না। বাংলাদেশের সম্পদের অভাব নাই। যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত নই।
এরপরে বাচ্চা হলো, বাচ্চা বাংলাদেশ গরিব নয়, বাচ্চার উপরে কেউ যেন বাংলাদেশের সম্পদ আছে, বাংলাদেশের যে জিনিসটার অভাব সেটা হচ্ছে বন্টনের অভাব। এখানে কেউ তো হাজার বিঘা জমির মালিক, বিঘা বলে আমরা কি করেন আপনারা? এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়ালের হেদায়েত কেউ দিল তো কে? হাজার কানির মালিক, জুড়ে দিলেন তার নাম রব। আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই। সন্তান প্রতিপালনের ব্যবস্থা কথা ঠিক শুধু দুনিয়ার কিনা? মানুষকেই দেন নাই, প্রাণী জগৎ কেউ তো শত শত কোটি টাকা, কত বলেন। কোটি টাকা যে আছে বলেন, মুরগির তা বাচ্চা হিসাব হলো, করে মাসখানেক ডিমের লাগবে থেকে গুনিয়ে বাচ্চা কুড়িতে বেরোলো। পারবে না। আর এই কারো বাচ্চাগুলি তো হয়েছে গতকাল। একটা আজকে ট্যাবলেট কেনার পয়সা বাচ্চাগুলি নাই। আদার খাচ্ছে মায়ের সাথে, হঠাৎ করে একটা চিল এলো, সুতরাং আমার আর দেশে মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে যেভাবে গরিব বলা হয় বাচ্চাগুলি আক্ষরিক দৌড়ে অর্থে ওইভাবে আমার এমন দেশ গরিব কোরআন নয়। দিল, আমাদের দেশে আপনি তো সম্পদ ভালো, আছে, একাদশীর বাপেও তালাশ করে বহুত পাবেন। জমি যে মুরগির বাচ্চা অনাবাদি ফলাই ফেলে দিত। রাখা হয়েছে। এখন ওই রাসূল বাচ্চাটিকে কারীম এই সিগন্যাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, কে অবহিত করলো? সেই ব্যক্তির যেরকম জমিন আওয়াজ শুনলে রাখার এটা অধিকার বিদ্যুৎ নাই আওয়াজ, সাইরেন। যে ব্যক্তি তা চাষের এটা বিপদ আওতায় না সংকেত, আনে। এটা ডেঞ্জার সিগন্যাল। আছে এটা না শুনলে বহুত জমি দেখলে পড়িয়া? তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে ঠিক এলো? কে আবার ঠিক এলো? যোগ্য জমি আমাদের আল্লাহ দেশে পাক আছে যা শিখাইছেন। আছে 2 কোটি এখন 40 এক লক্ষ শ্রেণীর একর। বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। আমাদের ভূমি তারা সম্পদ বলে কি? রয়েছে, তারা বলে বনজ যে সম্পদ যা মুরগি আছে বাচ্চা, সেটা হচ্ছে এই 32 বাচ্চা যে লক্ষ দৌড় মারলো, এখানে আর এইসব কিছু নাই। 58,7 নাউজুবিল্লাহ একর মিন যালিক। জুড়ে তো এখানে কি বিরাট আছে? বনজ ওই যে সম্পদ এখানে আমাদের বিষয়টা হলো আছে। এই যে এই মুরগি ভূমি আর সম্পদ বড়, আছে, বনজ ওর সম্পদ বাপ মা। আছে, এই দুজনের আমাদের মধ্যে রয়েছে আছে পানি শিয়ালের সম্পদ, ভয়, আছে শিয়ালের প্রায় ভয়। 250 ওই নদী, ভয় ওদের মধ্যে ছিল। 3000 এই মা বাপের ক্রসের 600 মাধ্যমে বাচ্চা 600 আসছে। বর্গ কাজেই মাইল ওই জুড়ে ভয়, নদীগুলো আমি যদি প্রবাহিত বলি, আছে, মায়ের আমাদের বাচ্চাকে পানি এগুলো তো সম্পদ আছে। বাচ্চার মধ্যে ঢোকে। আমাদের তো গ্যাস ভয় হোক, সম্পদ সুখ হোক, আছে। দুঃখ হোক, এই অনুভূতি যে গ্যাস স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে অন্তত ঢুকছে, আর সিল দেখে 100 আবার শুনে বছর সে চলতে আত্মগোপন পারে। করেছে। প্রত্যেক বাড়িতে এইটা আমি বাড়িতে বলি, গ্যাসের আমি সংযোগ আমার দিলেও আলোচনায় এক জায়গায় বললাম, 100 বছরে বুদ্ধিজীবীদের ঘুরাবে না। উদ্দেশ্যে। যদি আলহামদুলিল্লাহ সত্যি করতে ইচ্ছা করে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে। আমাদের গ্যাস সম্পদ তাহলে আবার রয়েছে। মানুষের ব্যাপারে কথাটা আনি। আমাদের মৎস্য মানুষের সম্পদ সামনে আছে, ভয় করে না, পশু মহব্বত করে। সম্পদ আছে, কৃষি সম্পদ আছে, কথা জবাব দিলেন না, যখন আরো তখন রয়েছে মনে হয় বিপুল আপনারা সাপ জনশক্তি। বুঝি ভালোবাসেন। জনশক্তিকে সাপ আজ আমরা সকলেই সবচাইতে ভয় বার্ডেন পাই। মনে করা হয়। জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, জনশক্তি সমস্যা। এই মায়ের এটা গর্ভে হচ্ছে সন্তান এসেছে। যে সরকার আছে সন্তানের তারই বয়স 2 ভূতে বছর, পায়। 2.5 বছর। যে যায় লঙ্কা সে আর ঘরের মানুষ মধ্যে ছাড়ে কেউ ছিল ফেলে না। না, ঘরের মধ্যে একটা মানুষগুলি সাপ তার আছে। জন্য জ্বালা। এটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু অথচ এই মানব শক্তি সেই হচ্ছে সাপে কামড়ালে শ্রেষ্ঠ মানুষ মরে শক্তি। যায়। ওই সাপটা ইউনিভার্সিটি মাথা উঁচু করে জনমের ধরেছে। মতো না বাড়াইয়া এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় এখন মারবে? তো ইউনিভার্সিটি না দাবি বাচ্চাটা করতেছে ওই সকলে, সাপটাকে গ্রামে ধরার জন্য গঞ্জে এগিয়ে থানায় যাবে। রান্নাঘরে সব জায়গায় এগিয়ে আমাদের যাবে। ইউনিভার্সিটি দাও। তাহলে মা বাপের ভয়, আর ইউনিভার্সিটির তাদের মা বাপের প্রতিপক্ষী তা তো রক্তের আমরা মধ্যে, দেখতেইছি। শিরার মধ্যে সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে এর বাচ্চা এসে থেকে বেশি বাচ্চার করে মধ্যে সাপের ভয়, পলিটেকনিক প্রচুর ইনস্টিটিউট, ভয় হলো বাচ্চা অবস্থা। ভোকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো, আমার বন্ধুগণ, ভিক্ষার হাতকে কর্মীর হাতে মুরগির যদি বাচ্চাকে পরিণত করা যেত, হেফাজত করার জন্য মানুষগুলিকে বুদ্ধিমান যদি প্রাণী মানুষ তার কাছে নাই কর্মক্ষম করা বলে যেত, আল্লাহ রাব্বুল তাদেরকে আলামিন যদি তার মডার্ন বাচ্চা অবস্থা থেকে টেকনোলজি যদি বোঝার তৌফিক শিক্ষা দিয়েছেন, দেওয়া যেত, কোনটা ভয়ের আওয়াজ, কোনটা তাহলে এই বিপদের মানব আওয়াজ। শক্তি রপ্তানি করে মানব সন্তানের বা পৃথিবীর বিভিন্ন প্রতিপালন দেশ করার থেকে জন্য তার মা বাবা মূল্যবান আছে বলে বৈদেশিক ওইরকম করে মুদ্রা পশুদের অর্জন মতো করা আল্লাহ যায়। বানান নাই, তাকে সেটা হেফাজত না করার করে, জন্য মা বাপ আছে বলে সেটা না এই করে দায়িত্ব মানুষ আল্লাহ পাক হইছে মা জ্বালা, বাপের উপরে ছেড়ে জনমের দিয়েছেন। মতো এদেরকে মারো। মা বাপ তাকে এটা হচ্ছে রুবুবিয়্যতের ট্রেনের থার্ড প্রতিপালন, ক্লাস প্যাসেঞ্জার হেদায়েতের এই প্রতিপালন মেন্টালিটি। আল্লাহ পাক মানুষকে সেটা এভাবে কিরকম? করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, সেটা পথে হচ্ছে চলার দিশা দিয়েছেন। ট্রেনে যখন মানুষ পিঁপড়া চলে খাদ্য সংগ্রহের তৃতীয় ব্যাপারটা শ্রেণীতে, দেখেন। একবার পিঁপড়া উঠে আছে, বসলে দারুণ সে অন্যের জন্য জায়গা ছাড়ে না। শক্তি, কোথায় জায়গা খাবার? খালি আছে, আরেকজন এসে বললে ভাই আমার একটু বসতে দাও, আপনি কয় মিষ্টি না ভাই খাচ্ছেন, এখানে রসগোল্লা লোক আছে। খেয়ে দেন, তারপর আসলে দেখেন কিন্তু কোন লোক জায়গায় নাই। পিঁপড়া এসে জন্ম আপনি যদি খাওয়ায়। বলেন যে সেই লোক ঠিক আজকে কিনা? আমি জায়গা ছেড়ে দেবো, ততক্ষণ দেখেন তো তার বসি, কত তীব্র আপনি ঘ্রাণ, বসলেন। সেখানে চলে যাচ্ছে। এরপরে আপনি তো বুঝছেন যে তাকে লোকটা হেদায়েত ফাঁকি দেওয়া দিচ্ছে, হচ্ছে, ওই তাকে চিন্তা ঘ্রাণ আপনার শক্তি মধ্যেও ঢুকবে, আর একজন চিল, আসবে, শকুন, বসার জায়গা আছে, ঈগল, আপনি বলবেন বলা না থাকে। এখানে জায়গা নাই। বুঝলেন না? ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মানসিকতা বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতো থার্ড ক্লাস। আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন। ওদের আল্লাহ পাক এমন তীব্র এত দৃষ্টি শক্তি সম্পদ দান থাকা করেছেন, সত্ত্বেও 3 মাইল বাংলাদেশ আজ ছাগল মুরগি মরা যে দেখলে অভাব বাংলাদেশে সৃষ্টি সবাই হয়েছে পড়ে তা থাকিতে কৃত্রিম, পারবে। এবং তার সৃষ্টি হয়েছে এটা তাকে দেওয়া হয়েছে এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। এরকম করে যার যা প্রয়োজন রাজনৈতিক সমস্ত ষড়যন্ত্রের প্রয়োজনগুলি কারণে আল্লাহ মিটাচ্ছেন। এই অভাব নাম সৃষ্টি হচ্ছে হয়েছে। রুবুবিয়্যত গোড়া ইলাহি। থেকেই এটাই হচ্ছে আল্লাহ পাক আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার। প্রথমে ব্রিটিশ সেই জন্য বেনিয়ারা আল্লাহ পাক বলেন 200 বছর পর্যন্ত গোলামের জিনজির পরিয়ে দিয়েছে।
200 বছর গোলামির পর দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 47-এর আজাদী, সমস্ত প্রশংসা হচ্ছে তারপর আল্লাহ পাকের জন্য। পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য 71-এর আজাদী। এখন বলা হচ্ছে কোন রব যিনি তারপরে আলামিন, দেশের রব্বুল আলামিন, 97% যিনি হচ্ছে সমস্ত মুসলমান। জাহানের 97% কারা? তাহলে বোঝা যাচ্ছে রব জগৎ চিল্লায় একটা বলেন না না। কারা? জগৎ, কথা বুঝতেছেন না? জগৎ পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে বহুমাত্রিক জগতের খ্রিস্টান কথা এখানে আল্লাহ পাক বলছে। আর ইহুদিরা আমি এই জন্য বলি তারা যে চেয়েছে কোরআন হচ্ছে জনগণকে বিজ্ঞানের উৎস। খ্রিস্টান বানাতে। আমাদের দেশের কোরআন জনগণকে বিজ্ঞানের তারা কি? চায় খ্রিস্টান বানাতে। বিজ্ঞানের আবিষ্কার যারা চট্টগ্রামে কমিউনিস্ট বিজ্ঞান তারা চায় আমাদেরকে চিরটা নাস্তিক ঠাপ। বানাতে। কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে আর এতিমের মতো দাঁড়ায় থাকবে। পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে আজ তারা চায় পৃথিবীর বিজ্ঞানীরা পৃথিবীর বলছে, নিকৃষ্টতম কুহুরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের আমরা মনে করছি পৃথিবী থেকে আমাদের কাছে জগৎ জাতিকে দুইটা, ধর্ম কয়টা জগৎ? থেকে দূরে সরিয়ে দিতে একটা চায়। জগৎ হলো এইটা, ইহজগতা। সুতরাং এই এছাড়া আর কিছু জানি না। ষড়যন্ত্রের এই শিকার দুইটাই হয়ে জগৎ আছে আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি ইসলামী বলছে। রাষ্ট্র। বিজ্ঞানীরা এই বলছেন, বিধান পেশ করেছে, এর চাইতে সৌরজগতে সুন্দরতম বিধান শুধু পৃথিবীতে আমাদের আর কেউ সৌরজগতেই দিতে শেষ না। পারে নাই। সেজন্য অসংখ্য সৌরজগৎ সেই আছে, সমাজে মহাশূন্যে। চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, অসংখ্য সৌরজগৎ। সেনা বন্ধ হয়েছে, সব বন্ধ পৃথিবীর হয়ে প্রতি গিয়ে 4 বিলিয়ন সুন্দর একটি মানুষ সমাজ প্রতিষ্ঠিত যদি হয়েছিল। এক একটা আর রাসূল সৌরজগৎ বলেছিলেন দখল করে, খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো সৌরজগৎ শেষ হবে আমার না। যুগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ দরজা খুলে ঘুমায়েছে, কারো ক্ষুধার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, খাবারের চিন্তা নাই, চুরি ডাকাতির ভয় নাই, ভয় মুক্ত। ওই যে গতকাল বলেছিলাম যেমন একটা সমাজ আসবে খাবাব, চিন্তা করো না, আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ কোন ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ বিজ্ঞানীরা ছাড়া কারো কোনো ভয় মনের ভিতরে বড় ভয় বিজ্ঞানী। থাকবে না। এরা কিন্তু নাস্তিক হয় না। তাস্তাজিলুন। বর্তমান তোমরা বড্ড বিজ্ঞানীরা তাড়াহুড়ো করতেছো, চিন্তা করে বেসবর হচ্ছ, গবেষণা করে সবর খেয়ে করো। হারিয়ে ফেলছে তাড়াহুড়ো করো না, এমন মহাশূন্যকে সমাজ দেখে। আসবে। যেখানে রাসূলুল্লাহ আছে এরকম একটা গ্যালাক্সি, সমাজ গোটা যেখানে আছে পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন যেখানে না রয়েছে পারেন না? অসংখ্য তারকা। পেরেছিলেন কিনা? এই পৃথিবী, সেই কথাই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে এবার মিলান। সেই তুলনায় লাইসাল এই পৃথিবী বিররা আন একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হবে বলে মনে হয় না। কিবালাল পৃথিবী মাশরিকি যদি হয় একটা ওয়াল মার্বেলের মতো, মাগরিব। পূর্ব তাহলে আমরা পশ্চিমে যে মানুষ, কত আমাদের অস্তিত্ব মাথা কোথায়? ঘুরালে, চেহারা ঘুরালে, চিন্তা করে। এটাই কিন্তু এবার তোমার মহাশূন্যে চলেন। পুণ্যবান হওয়ার মহাশূন্য। জন্য, নেককার হওয়ার জন্য যথেষ্ট সেই নয়, বিশাল মহাশূন্যে বরং একটা যথেষ্ট তারকা হলো থেকে আরেকটা আল্লাহর প্রতি তারকায় যদি মানানো, যেতে হয়, কিতাবের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি, নবীদের পরে বিলিয়ন ঈমান বছরের আনো। দরকার হবে। আর আল্লাহর মহব্বতে, বছর? আল্লাহর দুনিয়ার বছর প্রেমে না। উদ্বুদ্ধ হয়ে আরব বছর, আর একটা light বড় year। কাজ করো, সেটা হলো আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। 1,86,000 মাইলের সেকেন্ডের মিনিট। এর ঘন্টায়, দিনের মাসে, বছরে আরো বছর। সহস্র السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে, সেটা হলো তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে। সেজদা দিয়ে কপালে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই, গরিবদেরকে দাও নাই, এতিমকে দাও নাই, বোনকে ঠকাইছো, মেয়েকে ঠকিয়েছো, তোমার ওই সেজদায় কিয়ামতে কাজ দিবে না। প্রকৃতপক্ষের নেককার পুণ্যবান হওয়ার জন্য গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে। এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম, বলেছিলাম নামাজ এবং যাকাত। আমি যাকাতটা কালকে আগে নিয়ে এসেছিলাম, নামাজটা ছিল আগে। সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে আর যাকাতটা সাদকার সাথে সামঞ্জস্য আছে, সেই জন্য যাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলাই বলেছিলাম। এখন শুরু করছি নামাজ। সালাত, ঘুরতে ঘুরতে কোন সালাত যখন এর আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফিরানো। তখন ব্ল্যাক হোল সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জা হওয়া।
এরকম ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া বিজ্ঞানীরা লিল্লাযী বলেছেন আমাদের এই পৃথিবীটা আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে ওর রেঞ্জে আসে তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব বাড়বে ব্ল্যাক হোলের মতো 300 আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের ওই পত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে। নিশ্চয় আমার মুখ ঘুরাই দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আমরা কি নিকটবর্তী হতে চাই? না বুঝতে পারবেন, নিকটবর্তী হতে চাই কার? আল্লাহ। আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী, আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে যায়। সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। পালন করতে হবে। তার মধ্যে আমার ভাইরা আমলে চলে, এটা করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুরে নেক কাজ নেক আমল করে যেতে হবে। আমার দোস্ত সোনা মানিকেরা যারা বাইরে এখনো আছো, রাজবাড়ির হুজুরের বয়ানের টাইম কিন্তু একেবারে শেষ হয়ে যায়, আর জীবনে কোনোদিন আর সামনে আসতেও পারি নাও পারি। আর দেখা নাও হতে পারে, আল্লাহ চাইলে আবার দেখা হতেও পারে, ঠিক কি না? জোরে বলেন। সোনার টুকরা রে, ভালো করে খেয়াল করেন, আমরা আমল নেক আমল সঞ্চয় করার জন্য এখানে উপস্থিত হয়েছি, ঠিক কি না? বন্ধুরে আমার, আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা থাকবে কি থাকবে না? আরো জোরে বলতে হবে, থাকবে কি থাকবে না? এই দিনই প্রতিষ্ঠান আমার হুজুর আল্লামা জাকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি করে গেলেন। আমার হুজুর আজকে মাদ্রাসার পাশে ঘুমিয়ে আছেন, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আজকে দাঁড় হয়ে আছে। এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এ কোরআনের মালিক, জোরে বলেন কে? মালিক আল্লাহ। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন তাহলে কার পক্ষে থাকা হবে? আরো জোরে বলেন কার? আল্লাহর পক্ষে যদি কোনো ব্যক্তি থাকে, আমার আল্লাহ তার হয়ে যায়, আমার আল্লাহ যার হয়ে যায় তার মৃত্যুর কোনো ভয় থাকবে না রে, তার কবরে কোনো আযাবের ভয় থাকবে না রে, ফুলসিরাতের ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যার হয়ে যাই, আমি রব্বুল আলামিন, আমি তার জন্য ঘোষণা করলাম দুনিয়া ছেড়ে কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতি মেহমান বানাইতে দেরি হবে না। ভাইরা আমার, তাহলে বলছিলাম আল্লাহর এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, আমি থাকবো না কিয়ামত পর্যন্ত। কথা কয় না রে? নাকি আমি একেবারে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? এখানে কেউ আছেন বলবেন হুজুর আমি আরো 10 বছর বেঁচে থাকবো? কথা কয় না রে? আছে? 10 বছর কেন, 10 মিনিটের গ্যারান্টি আছে নাকি? নাই। কিন্তু আল্লাহর কোরআন প্রতি, আল্লাহর কোরআনের
কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের কথা কিয়ামত পর্যন্ত প্রচার হতে থাকবে, ঠিক কিনা? দোস্তরা আমার, আমি চলে যাব, কিন্তু কোরআনের মাদ্রাসা থাকবে। আমার জন্য ফায়দা কি হবে? আমি দুনিয়া ছেড়ে কবরে যাওয়ার পরে এই কোরআনের মাদ্রাসায় যদি আমি একটু খেয়াল করে যাই, আমার শ্রম দিয়ে, আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার পকেটের অর্থ দিয়ে, পয়সা দিয়ে যদি আমি একটু খেদমত করে যাই, এই يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم يا بني হে আমার নান্না মুন্না লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা শিরক করে তারা অপমানিতের শেষ পর্যায়ে চলে যায়, তারা অপমানিত হয়। কিরকম? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহির। আল্লাহর সাথে যারা শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছোঁ মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তরে নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাওহীদের অবস্থান থেকে সরে যাওয়া। পাখিতে ছোঁ মারার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। শয়তানের কি হয়? শয়তানের ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা কোন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইসতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। সত্য একটা মাছি বানাইতে পারে? জোরে বলেন, পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা। ওয়াইয়াসনুরুহুম যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব। ওই মাছি যদি তার কাছ থেকে কোনো জিনিস স্মরণ করে নিয়ে যায়, মাছির কাছ থেকে ওটা ফিরে রাখার ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয় 10 খানা হাত, 20 খানা হাত, 40টা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাছিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। যাদের কাছে এরা চায়, ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয় দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর, এটা হলো আমার খোদা। বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায়। পথে চলতে গিয়ে পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন, তারা রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাদার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। করে তুলে নিয়ে সাফ আরম্ভ করলাম। সারতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক। আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ, নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কিসের বরকত? এদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল। খোদাটা ঠ্যাংনা না ধরিয়া ঠ্যাং ধরে বললাম, তুই খোদা না হুদা? কুত্তার
صدق الله العظيم সূরাতুল আল-ফুরকান 74 নম্বর আয়াত। যে মানুষগুলো আল্লাহর প্রিয় এবং যারা জান্নাতে যাবে, কার প্রিয়? আয় হায়, কার প্রিয়? আর একটু বলেন, কোথায় যাবে? আলহামদুলিল্লাহ। আরেকবার তাদের একটা দোয়া আমাদের সবার ঠোঁটে ঠোঁটে আছে। আল্লাহ পাক বলেন, এইটা যারা করবে তাদের জন্য আমি জান্নাতের কামরা, জান্নাতের রুম রেডি রাখছি। আরেকবার বলেন। এতবার পড়ালাম কেন জানেন? একটা সওয়াবের জন্য মানুষ জান্নাতে যেতে পারে। কয়টা? একটা। মনে করেন 100 নম্বরের পরীক্ষা, 91 নম্বর ভালো আমলে পেয়েছি, 51 নম্বর ভালো আমল, 49 খারাপ আমল, আপনি জান্নাতে। 51 নম্বর যদি আপনার খারাপ হয় আর যদি 49 ভালো হয়, আপনি জাহান্নামে। আর যদি 50-50 আপনি আরব, জান্নাতও না জাহান্নামও না। একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের সকল খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যায়। তাহলে কতগুলো সওয়াব নিয়ে বাড়িতে যাচ্ছেন? সেই কান্নাকাটির দিন এই দোয়াগুলো যদি কাজে লাগে, যদি মুক্তির ব্যবস্থা করে, আল্লাহ যেন তাই করে। সকলে বলে না আমিন। যারা বলে হে আমার রব, হে আমাদের রব, আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে চোখের মণি বানাইয়া দাও। সুবহান। কি দাও? কারে কারে? ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। এই সন্তানগুলো হবে মুত্তাকিদের নেতা। এই দোয়া কি আপনারা করেন? হ্যাঁ, কথাও করেননি? আপনার সন্তান কি মুত্তাকিদের নেতা? হায়, কত ভাগ্য ভালো, গাজী নাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, শর্তহীন ভাবে